বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আহ, অনেক অনেক দিন হয়ে গেল ইউটিউবে কোনো ভিডিও চ্যানেল আপলোড করা হয় না। একদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। এই টপিকে আমার যেই প্লে লিস্ট আছে অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোড, যেটার মধ্যে আইসিটিরও যে বেসিকগুলো আছে এগুলো আছে, অ্যালগোরিদমিকেরও কিছু আছে। তো এইটাতে আমার টাইপ অফ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা নাই। তবে এই ফেয়ার ভ্যালু যে গ্যাপে যে ভিডিওটা আছে, হ্যাঁ, এই ভিডিওটাতে একটা জিনিস মিসিং আছে। এটা আমি আমার স্টুডেন্টদের যখন ক্লাস নিয়েছিলাম তখন ইচ্ছা করি নিই নাই, কারণ একসাথে অনেকগুলো টপিক নিলে হিজিবিজি লাগতে পারে, যদিও সহজ। সেটা হচ্ছে ওভারল্যাপিং। তো আমি চেষ্টা করব কোনো এক ক্লাসের মধ্যে সেই ওভারল্যাপিংটা, এই যে ব্যাপারটা আছে সেটা ওকে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমি হচ্ছে ভিডিওটা মেক করি। অনেকজনের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা মেক করব ইউটিউবের জন্য এবং আমার কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য। আর এমনি স্পেসিফিকভাবে ইউটিউবের জন্য ভিডিও বানানোর আসলে আমার সময় হয় না। সময় হয়, চাইলে পারা যায়, তবে আমার কাছে আলসামি লাগে। সারা সপ্তাহ স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে অবশ্য সময় ক্লাস নেওয়ার পরে বন্ধের দিনে আসলে ইচ্ছে করে না। তো বেশ কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং যারা আমাকে বলছিলেন যে ভাই প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন নিয়ে ক্লাস নেওয়ার জন্য বা একটা ভিডিওর জন্য, তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা ওকে। তো আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, এইটা ফরেক্স মার্কেটের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার ভিডিওটি লং হবে, কারণ আমি সবার জন্য যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য হচ্ছে আমি ভিডিওটা মেক করা। তো আমার ক্লাসটা একটু লং হবে। যারা অরিজিনালভাবে ফরেক্স শিখতে চান, হ্যাঁ, ফরেক্সকে ভালোবাসেন, ফরেক্স ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাদের জন্য হচ্ছে আমার চ্যানেল এবং আমার ভিডিও। কারণ সাইকোলজি ভাষার মতে 19 থেকে 20 মিনিটের বেশি একটা ভিডিও হয়ে গেলে তখন মানুষের বোরিংনেস চলে আসে। তো আপনাদেরও স্বাভাবিক আসবে, আমারও আসে এটা। তো আপনারা প্রয়োজনে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ দেখবেন, প্রয়োজনে একদিন দুই দিনের সময় নিয়ে। ব্রেনে চাপ দেওয়ার কোনো দরকার নাই, অনীহা আসার কোনো দরকার নাই। যখন মন চাবে তখন দেখবেন, একেবারে ফ্রিডমভাবে। কারণ ভালো কাজে শয়তান একটু মাথার মধ্যে অলসতা আনে, এটা স্বাভাবিক কাজের ক্ষেত্রে। আর কাজে বসলে ঘুম আসবে, আলসামি লাগবে, এটা স্বাভাবিক। আমার ক্ষেত্রে আমি বললাম, আমাকে দিয়ে আমি বললাম, আমি খুবই অলস একজন মানুষ। আচ্ছা, হ্যাঁ। তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা খুব ইম্পর্ট্যান্ট মার্কেটের। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, তখন মার্কেটের যে জোনগুলো থাকে, হাই থাকে, লো থাকে, এবং মার্কেটের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যখন যাব আমরা, তখন আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা ফাইন্ড আউট করতে হয় এবং ভ্যালিডভাবে ফাইন্ড আউট করতে হয়। অনেক আছে যারা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করে। ইন্ডিকেটর কিন্তু সবসময় আপনাকে একুরেট ম্যাপিং দিবে না। হ্যাঁ, দিবে। হ্যাঁ, আমি সেটা বলে দেবো যে কোন ইন্ডিকেটরটা আপনারা ইউজ করবেন, সেটিং কি কি আসল বিষয়, আমি হচ্ছে এগুলো আপনাদের বলে দিব কোন টাইম ফ্রেমে কী করতে হবে, কি আসল বিষয়। আর আমি যেহেতু শুধু দুইটা কারেন্সি পেয়ারে করি, গোল্ড এবং হচ্ছে বিটিসিতে। কারেন্সি পেয়ারে আমি আসলে ট্রেড করি না, আমার অ্যানালাইসিস আছে। মাঝে মধ্যে এনজেডি ইউএসডিতে আমি ট্রেড নেই, অথবা জিবিপি ইউএডি জিবিপি ইউএসডিতে, সেটা কি ওয়ান ডেতে অ্যানালাইসিসে 1 আওয়ার এন্ট্রি মডেল জোন মতো, সেটা হচ্ছে লং ট্রেড নেই। আর আমি হচ্ছে লং ট্রেড খুব পছন্দ করি। তো এর জন্য আমি আমি আইসিটি এসএমসি এবং আইসিটি এসএমসির দুইটার যেই মার্কেটে হিডেন অ্যালগোরিদমিক আছে, ওই সব কিছু একত্রিত করে আমি হচ্ছে গ্রুপে, আমার যে টেলিগ্রামে কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আমি আমার কোর্স মডেলটা আপনাদের হচ্ছে শো করছি। হ্যাঁ, তো ওইটারই একটা পার্টের, ওইটার মধ্যে দেখবেন যে প্রিমিয়াম ডিসকাউন্ট আছে, তাই না? তো প্রিমিয়াম ডিসকাউন্ট থেকে
আপনি যখন ট্রেড নেবেন আপনার অনেক কিছু জানতে হবে, জানা লাগবে। প্রথমত হচ্ছে আপনার স্ট্রাকচার ম্যাপিং জানতে হবে। স্ট্রাকচার ম্যাপিং আমি বলে দিচ্ছি যে কি কি আপনার প্রয়োজন। একটা প্রপার একটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন থেকে আপনি যদি ট্রেড নিতে যান আপনার কী কী অভিজ্ঞতা থাকতে হবে। আপনার এসএমসি জানা লাগবে। এসএমসির মধ্যে ভ্যালিড ইনডিউসমেন্ট আপনাকে মার্কেটে ফাইন্ড আউট করতে হবে। ইনডিউসমেন্টের ভিডিও আছে আমার চ্যানেলে। তারপর হচ্ছে এই ভ্যালিড ইনডিউসমেন্ট দিয়ে ভ্যালিডভাবে স্ট্রাকচার ম্যাপিং, আপনি আইসিটির স্ট্রাকচার ম্যাপিং আর নয় স্মার্ট মানির স্ট্রাকচার ম্যাপিং, যে কোনো দুইটার একটা আপনি ইউজ করলেও আপনার হবে। তবে আমি স্মার্ট মানির স্ট্রাকচার ম্যাপিংটা আমি হচ্ছে ইউজ করি। স্ট্রাকচার ম্যাপিংটা স্মার্ট মানি কনসেপ্টের স্ট্রাকচার ম্যাপিংটা আমি হচ্ছে ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে। এবং স্মার্ট মানি কনসেপ্টের সাথে আমি আরও আইসিটিরও হচ্ছে অ্যাড করিনি, যদিও ড্র করি না, কিন্তু আমি ওটা আমার মার্কেটে দেখলে আমি বুঝতে পারি। যখন আমাকে এন্ট্রি কনফার্মেশন দেয় তখন আমি বুঝে যাই যে এখানে আইসিটির স্ট্রাকচার ম্যাপিংও হয়েছে। ওকে, এটা থাকা প্রয়োজন, জানা প্রয়োজন। তারপর হচ্ছে অল টাইপ অফ ব্লকস, এসএমসি আইসিটি মিলে যত ব্লকস আছে, ব্লকসের ভিডিও আমার চ্যানেলে নাই, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দিব। অল টাইপ অফ ব্লকস, অল টাইপ অফ ইমব্যালেন্স অথবা এফইজি, যেটাই হোক, এফইজির যে ভিডিওটা আছে সেটা আছে, যদি না দেখা থাকে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। ওকে, তারপর হচ্ছে সেশন সম্পর্কে, সেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেশনের যে ভ্যালিড সেটিংটা আছে টাইম জোনের ইউটিসি -4, হ্যাঁ, এইটারও আমার ভিডিও আছে। সেশন ট্রেডে মানে হচ্ছে ডেইলি যে টার্গেটটা থাকে ডেইলি প্রোফাইলের মধ্যে এটা আছে, তো আপনারা ওগুলো দেখে নেবেন। এই প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনে প্রফিট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা আগে ওই ভিডিওগুলো দেখবেন, দেন হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন। ওকে, কারণ একটা কনসেপ্টে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না, আপনার একটা কনসেপ্টে প্রফিট করতে হলে আপনার সেই সাথে আরও অনেকগুলো কনসেপ্ট অ্যাড হয়। হ্যাঁ, ওকে, তো আমি আরেকটা বিষয় বলে দিই যে এর আগে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেইলি বায়াস, ওয়ান ডেতে মার্কেট কোথায় যাবে, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি হায়ার টাইম ফ্রেমের বায়াস ফাইন্ড আউট করতে পারেন, তখন আপনি লোয়ার টাইম ফ্রেমে, আমি 1 ঘন্টা এবং 15 মিনিটের নিচে যাই না, এবং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সে সময় এন্ট্রি মডেলের ক্ষেত্রে 5 মিনিটও যাই, 5 মিনিটও যাই আমি। তো আমি ফলো করি ডে 1 আওয়ারে আমার স্ট্রাকচার ম্যাপিং অ্যানালাইসিস, 15 মিনিট এবং 5 মিনিটে আমার এন্ট্রি থাকে এবং টেক প্রফিট থাকে 1 আওয়ারে যে জোন আছে সেটাতে। আমিও প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ফলো করি, তবে সম্পূর্ণভাবে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের উপরে আমি ডিপেন্ডেন্ট না, কারণ আমি সবচেয়ে বেশি ফোকাস করি হচ্ছে আমার স্ট্রাকচার ম্যাপিংয়ে। যেমন ধরেন আমি একটা জিনিস বলি, ওকে, ধরেন আমাকে কোনো ইন্ডিকেটর বা আমি মার্কেট স্ট্রাকচার করে মার্কেটের লো এবং মার্কেটে যখন ইনডিউস হওয়ার পরে কনফার্ম হাই এবং আইসিটিতে মার্কেট 3 ক্যান্ডেল সুইং 9টা যখন হবে, দুই পাশে 3টা 6টা এবং উপরে 3টা, টোটাল 9টা ফরমেশন যখন হয়, তখন হচ্ছে আমাদের হাই হয় আইসিটিতে। আর স্মার্ট মানি কনসেপ্টে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে, তখন মার্কেটে লো কনফার্ম হয় এবং লো কনফার্ম হওয়ার পরে পরবর্তীতে মার্কেট যখন ভ্যালিড ইনডিউসে হিট করে তখন মার্কেটে হাই কনফার্ম হয়।
ওকে, ওকে, এইভাবে মার্কেট উপরে উঠলো। হ্যাঁ, মার্কেটের এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে মার্কেটের ডিসকাউন্ট জোন। তো এইভাবে আমরা কি করি, একটা স্টেপ, বলে নিই যে আগে আমাদের জানতে হবে যে মার্কেটের প্রিমিয়াম জোন কোনটা, ডিসকাউন্ট জোন কোনটা। এর জন্য আমি এটা বলেছি যে আগে স্ট্রাকচার ম্যাপিং মাস্ট, এটা আমাদের লাগবেই। ওকে, তো আমরা ধরে নিলাম যে মার্কেটের এইটা হাই, কনফার্ম হাই। আচ্ছা, আমি একটু ডায়াগ্রামে ড্র করলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, ওকে, কারণ আমাদের স্ট্রাকচার ম্যাপিং ছাড়া আমরা যদি প্রিমিয়াম ডিসকাউন্টে যাই সেক্ষেত্রে আমরা ট্র্যাপে থাকবো, আমরা ট্র্যাপে পড়ে যাবো, আমরা এন্ট্রি পাবো না। মার্কেট এর আগে থেকেই উঁচুতে উঠে মার্কেট আমাদের যে জোনের জন্য আশা করো মার্কেট সেই জোনে আসবেও না, অনেক সময় ম্যাক্সিমাম সময় না আসে মার্কেট উপরে চলে যাবে। ওকে, আমি আগে একটু ডায়াগ্রাম স্ট্রাকচার ম্যাপিংয়ে একটু যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা আমি ড্র করে নিই। এটা হাই হলো আমাদের, মার্কেট এটা ব্রেক অফ স্ট্রাকচার হইল। ওকে, মার্কেট এইভাবে এইভাবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে উপরে গেল, মার্কেট ইনডিউস হিট করলো আমাদের, এটা আমাদের মার্কেটের ইনডিউসমেন্ট আমাদের মার্কেট হাই হয়েছে। ওকে, মার্কেট লো কোনটা, যতটুকু নিচুতে এসে মার্কেট আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যতটুকু নিচুতে এসে মার্কেট আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা হচ্ছে আমাদের লো। ওকে, নাও যখন আমাদের কনফার্ম হাই হয়ে গেছে, হ্যাঁ, আর আইসিটিতে আমাদের এরকম ফরমেশন হওয়া লাগে, 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং হলে আমরা বুঝে যাই যে মার্কেট এটা একটা কনফার্ম লো ক্রিয়েট করছে, ও এখন হাই ব্রেক করবে। এবং মার্কেট যখন ইনডিউস হিট করে 3 ক্যান্ডেল 3 ক্যান্ডেল 3 ক্যান্ডেল হয়, তখন আমরা বুঝে যাই যে মার্কেটের সেল সাইডে এখানে যত লিকুইডিটি আছে এই লিকুইডিটিগুলো কালেক্ট করবে। লিকুইডিটিগুলো কালেক্ট করবে। আমার হচ্ছে এই টপিক নিয়েও আমার হচ্ছে ক্লাস আছে অ্যাডভান্সভাবে। ওকে, তো আমি ফিবোনাচি যদি লো থেকে হাই পর্যন্ত বা হাই থেকে লো পর্যন্ত, আমি লো থেকে হাই পর্যন্তই নেই। ওকে, এই 50%-এর উপরে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনের ক্ষেত্রে এটা মার্কেটের জিরো হচ্ছে কি মার্কেটের প্রিমিয়াম জোন, আর মার্কেটের 1 হচ্ছে মার্কেটের ডিসকাউন্ট জোন। এখান থেকে সেল হয়, এখান থেকে বাই হয়, তাই না? তো আমরা যারা রিটেলার আছি, যারা হচ্ছে এই প্রিমিয়াম ডিসকাউন্ট জোনে আমরা বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করি এবং হচ্ছে বিভিন্ন যে ইন্ডিকেটর বা এই ফিবোনাচি দিয়ে করি, তো আমরা আশায় থাকি মার্কেটে ডিসকাউন্ট থেকে মার্কেটের বাই করার জন্য, কোথা পর্যন্ত, প্রিমিয়াম পর্যন্ত। কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ঠকবাজি হয়। ঠকবাজি হওয়ার আগে আমি একটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি, সেটা হচ্ছে অনেকে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন 15 মিনিটে 5 মিনিটে করে। আমি তাদের বলবো আপনারা এই কাজটা কখনোই করবেন না। 5 মিনিট এবং 15 মিনিটে আপনারা এন্ট্রি নিতে ঢুকবেন। এন্ট্রি আইসিটির অ্যালগোরিদমিক কনসেপ্টে 15 মিনিটকে খুব প্রাধান্য দেওয়া হয়, এবং আমি পার্সোনালিভাবে এই 15 মিনিটটা হচ্ছে বেল ওয়েদার টাইম ফ্রেম, এটা আমি খুব পছন্দ করি। এবং এটাতে সবার আগে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হবে, এন্ট্রি হবে, কি আসে বিষয় 15 মিনিটে 15 মিনিটে আমাকে কি কনফার্মেশন দেয়। এবং আপনাদের আর এই যে প্রিমিয়াম ডিসকাউন্টের ক্ষেত্রে
আমি যেভাবে এন্ট্রি নিই, অন্য মানুষ কীভাবে নেয় সেটা আমি জানি না, আমি যেভাবে প্রফিটেবল হয়েছি, আমি যেইভাবে মার্কেটে এই প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের সাথে স্ট্রাকচার ম্যাপিং ফরমেশন দিয়ে যেভাবে আমি প্রফিট হয় আমি সেভাবেই দেখাইতেছি। এবং আমি বিগত 3-4 বছর যাবৎ এই পর্যন্ত আমি এই জিনিসটাই খেয়াল করছি। আমি যখন নতুন ছিলাম তখন আমি ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতাম এখানে আসবে, কারণ মার্কেটে এইখানে অর্ডার ব্লক, পিওয়াই, অর্ডার ফ্লো, হ্যাঁ, একদম এক্সট্রিম জোন থাকে। মার্কেট যে এই জোনে আসে না ব্যাপারটা তা না, হ্যাঁ আসে কিন্তু খুব কম। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, ডেইলি বায়াসে, আমাদের প্রথম ফাইন্ড আউট করতে হবে মার্কেটের ডেইলি বায়াস, যে ও কোথায় যাবে। তার আগে আমাদের উইকলি যেই টার্গেটটা আছে, 1 শট 1 কিল, হ্যাঁ, ওই ভিডিওটা মাস দেখবেন আপনারা। আমাদের আমরা যখন ট্রেড করি, ট্রেডের প্ল্যান করি, তখন প্রথমে উইকলি ক্যান্ডেলে যাই, উইকলি ক্যান্ডেলে বায়াস ফাইন্ড আউট করি, তারপর আসি 1 ডে ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে মার্কেট আপ ট্রেন্ডে থাকলে 1 ডে ক্যান্ডেলে মার্কেট আপনাকে দেখাবে সেলার প্রেশার, দেখাবে। অ্যাকচুয়ালি উইকলিতে কি মার্কেট আপ ট্রেন্ড, তো 1 ডেতে কি সেলার প্রেশার দেখাবে, মিন্স নিচের যে পিওয়াইগুলো আছে, নিচের যেই ইমব্যালেন্সগুলো আছে বা যে জোন আছে, এই জোনে ট্যাপ করে মার্কেট উপরে যাবে, জোনে ট্যাপ করে উপরে যাবে, রাইট। তো 1 ডেতে আমি যদি বায়াস ফাইন্ড আউট করি তাহলে আমার এন্ট্রি নিতে হবে কোথায়, এন্ট্রি জোন সব কিছু কোথায়, 1 ঘন্টায়। এন্ট্রি মডিউল পাবো কোন টাইম ফ্রেমে, 5 মিনিটে, 15 মিনিটে, ওকে। এবং 1 আওয়ারে আমার অ্যানালাইসিস থাকবে। আমার 1 ডেতে বায়াস থাকবে কোথায়, আপ ট্রেন্ডে, মার্কেট বায়ে। এবং 1 আওয়ারে কি আমি স্ট্রাকচার ম্যাপিং করব, করে কি আমাদের স্মার্ট মানির ভাষায় কী ছিল, 8টা পিওয়াই জোন ক্লাস আছে, টাইপ অফ পিওয়াইয়ের 8টা পিওয়াই জোন আছে, আমি ক্লাস ভিডিও দিছি, আপনারা অনেকেই দেখছেন, উপকৃত হয়েছেন। তো সেই হিসাবে আমাদের সবচেয়ে পাওয়ারফুল স্ট্রং জোন থাকে হচ্ছে ইন্ডিউসম্যানের সবচেয়ে কাছের যে পিওয়াই থাকে সেটা থাকে, সেইখানে ট্যাপ করে মার্কেট ম্যাক্সিমাম কি বাই হওয়ার চান্সেস বেশি থাকে। সেই ক্ষেত্রে মার্কেটের এই 50%-এর নিচে মার্কেট আসে না, এবং ম্যাক্সিমাম সময় মার্কেটের 1 আওয়ারের ইন্ডিউসম্যানের পরে যে জোনটা থাকে, পরের যে জোনটা থাকে সেই জোনটা ম্যাক্সিমাম সময় মার্কেটের পিভট পয়েন্ট বা ইকুইলিব্রিয়ামের যে জোনটা আছে, এই জোনটা থাকে এবং অনেক সময় এই জোনের নিচে থাকে। তো ম্যাক্সিমাম মার্কেট কেমন ফরমেশন করে, মার্কেট আমি একটু বলে দিই যাতে আপনাদের সুবিধা হয়। মার্কেট ইনডিউস হবে, মার্কেট ইনডিউস হয়ে ইনডিউসের সবচেয়ে কাছের যেই পিওয়াই জোনটা আছে, ফার্স্ট পিওয়াই জোন, সেই পিওয়াই জোনে হিট করবে। হিট করে এই যে ইনডিউস হয়েছে, হাই যে কনফার্ম হয়েছে, এই লেগের এই হাই আর লোর 50%-এর উপরে অথবা মিন থ্রেশহোল্ড 50%-এ, ম্যাক্সিমাম সময় 60%, 70%-এ মার্কেটে পিওয়াই থাকে। এই পিওয়াইতে যখন মার্কেট ট্যাপ করে তখন মার্কেট এই 50%-এর নিচের যে পিওয়াইটা আছে সেই পিওয়াইতে এসে মার্কেট এই জায়গাটার মধ্যে এন্ট্রি মডিউল দেয়। তো এই জায়গাটার মধ্যে কীরকম এন্ট্রি মডিউল দেয়, কোন টাইম ফ্রেমে, 15 মিনিটে ফুল ক্লিয়ার, 5 মিনিটে আপনাকে আগে এন্ট্রি দিবে, 15 মিনিটে পরে দিবে। আপনি যদি 5 মিনিটে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার সাইকোলজি নিয়ে মার্কেট খেলবে, কারণ মার্কেট যখন এই হাইয়ের উপরে ব্রেক করবে তখন মার্কেট এই জায়গাটা প্রচুর ম্যানিপুলেশন করবে 5 মিনিটে, যা আপনার সাইকোলজি নিয়ে সে খেলবে। আপনি ট্রেড নেবেন, আপনি শিওর থাকবেন যে মার্কেট উপরে যাবে, আপনাকে কনফিউজ করবে, নিচে যাবে, নিচের দিকে টান দিবে, লিকুইডিটি কালেক্ট করবে মার্কেট এখানে, লাইক এরকম 5 মিনিটই দেখি আসবে, উপরে যাবে, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি,
এখানে রিক্লাম ব্লক বা যত ব্লক, তারপর হচ্ছে কি বলে ইমব্যালেন্স আছে, হুম, অনেকগুলো পাবো এবং যতগুলো পাবো ওগুলো আর স্ট্রং হবে। তো মার্কেট এই জায়গাটার মধ্যে ট্যাপ করে, এই জায়গাটার মধ্যে মার্কেট পিওয়াই থাকবে, এই পিওয়াইতে আসবে 5 মিনিট এটা, ওকে, এই পিওয়াইতে আসবে। আর 15 মিনিটে এইখানে এন্ট্রি মডিউলের সেট আপ হবে। আমি একটু পরে লাইভ মার্কেটে দেখাবো, আগে হচ্ছে ডায়াগ্রাম দেখা নিই। 15 মিনিটে এখানে আমাদের কি হবে, এমএমএস বা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এমএমএস বা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। দেন মার্কেট এই জায়গায় আসবে, সেম প্যাটার্নেই এই জায়গায় আসবে, উপরে যাবে এবং আমাদের পিওয়াই এবং লিকুইডিটির ক্ষেত্রে মার্কেট এই হাইয়ে লিকুইডিটি থাকে। খুব কম সংখ্যক সময় মার্কেট এই হাইয়ে এসে, যদি এখানে রিজেকশন থাকে তাহলে রিজেকশন ক্যান্ডেল থেকে মার্কেট কী করে, ফল করে মার্কেট এই জায়গার মধ্যে এইখান থেকে এই পর্যন্ত যে জোন থাকে, ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখবেন এবং 15 মিনিটেও দেখবেন যে এরকম সিচুয়েশন হয়েছে, এরকম সিচুয়েশন আপনার হয়েছে। তো 15 মিনিটে এমএমএস হবে, এখানে আসবে, এখানে যাবে, দেন ফাইনাল মার্কেট এখানে যে পিওআই আছে এই পিওআইতে ট্যাপ করে মার্কেট ফ্লাই করবে। অনেক সময় এখানে রিভার্স করবে না, অনেক সময় মার্কেট এরকম করবে। 15 মিনিটে এমএমএস হয়েছে, এইখানে একেবারে যে পিওআইটা থাকবে, যে পিওআইটা থাকবে সেই পিওআইটা ট্যাপ করে মার্কেট বড় একটা এক্সপেনশন মার্কেট দিবে। এই জায়গাটা যখন আসবে এবং মার্কেট যদি এই জায়গা রেসপেক্ট না করে তাহলে মার্কেট এক্সট্রিম জোনে, আর এক্সট্রিম জোনে যখন মার্কেট পিওআই না থাকবে, হ্যাঁ, এক্সট্রিম জোনে যখন মার্কেট পিওআই না থাকবে তখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তবে গোল্ডে আপ ট্রেন্ডে আছে 1 ডে টাইম ফ্রেমে। তো ও কি করে, ও লাস্ট যে ট্রেন্ডটি ছিল সেটা ইকুইলিব্রিয়ামের নিচে হিট করে নাই। অনেকেই আমি দেখছি, অনেক বিভিন্ন গ্রুপে অনেকেই দেখছি যে এই জায়গায় একটা পিওআই ছিল, আমি যদি দেখাই, এখান থেকে এ পর্যন্ত মার্কেটের ছিল, প্রিমিয়াম জোন ছিল, ডিসকাউন্ট জোন ছিল। তো 50%-এর নিচে এই জোনটার জন্য অপেক্ষা ছিল, এই জোনটার জন্য অপেক্ষা ছিল। কিন্তু মার্কেট কী করছে, মার্কেট সবার আগে তার রুলসটা ফলো করছে। কি রুলস, স্ট্রাকচার ম্যাপিংয়ের রুলস। মার্কেট এখানে একটা এখানে একটা স্ট্রাকচার ম্যাপিং হয়েছিল, পরবর্তীতে মার্কেট উপরে গেছে, যাওয়ার পর এখানে ভ্যালিড কোনো ইনডিউস নাই, শুধু লোটাই আছে ইনডিউস। তো লো যেহেতু ইনডিউস, তো সেক্ষেত্রে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, মার্কেটের ইনডিউসই হবে, কারণ এই লেগের মধ্যে ভ্যালিড কোনো ইনডিউস নাই। এটা হচ্ছে আমাদের হাই কনফার্ম হয়েছে। দেন এখন মার্কেট কোথা থেকে রিভার্স করবে, আমি এগুলা কেটে দিই, বুঝতে সুবিধা হয়। কোথা থেকে মার্কেট রিভার্স করবে, সবচেয়ে চান্স বেশি 70 থেকে 80% মার্কেট যখন খুব তাড়া থাকে, বুলিশের দিকে থাকে, তখন মার্কেট ইনডিউস হওয়ার পর সবচেয়ে কাছের যে পিওআইটা আছে এই পিওআই থেকে। এখন আমি যদি প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের আশায় যদি থাকি, আমি আপনাদের দেখাইতে পারতাম 30 মিনিট 45 মিনিটে যে প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন আসছে, এখানে হিট করছে, চলে গেছে। না, ভুলটা আমি দেখাবো না, যেটা সত্য, যেটা আমি মার্কেটে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমি যে ব্যাপারগুলো ফেস করছি, মার্কেট আমাদের রিটেলারদের সাইকোলজি নিয়ে যেইভাবে খেলে, আমি সেটা ক্যাচ করছি, এটা আমার অভিজ্ঞতা থেকে। এবং আমি এই প্রিমিয়াম ডিসকাউন্ট জোন হচ্ছে কোয়ান্টাম, ফিবোনাচি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন ট্রেন্ডিং, ট্রেন্ড ক্যাচার, এই দুইটা ফিবোনাচি দিয়ে আমি এই প্রিমিয়াম ডিসকাউন্ট এবং এসএমসি সহ খুব ভালো একটা স্ট্র্যাটেজি মেক করছি, যেটা প্রায় 2-2.5 বছর যাবত আমি লাইভ টেস্ট করতেছি এবং হচ্ছে লাইভ এন্ট্রি নিতেছি আলহামদুলিল্লাহ। তো আমি সেইটার ক্ষেত্রে আমি যখন মার্কেটের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখছি ইন্ডিকেটর দিয়ে, অবশ্যই আমি ইন্ডিকেটর দেখাবো, একটু পরে দেখাবো।
তো ওই ইন্ডিকেটরটা খুব ভালো এবং ওই ইন্ডিকেটরে আমাকে মার্কেটের সঠিকটা দেখাচ্ছে, 1 আওয়ার টাইম ফ্রেমের সঠিক প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আমাকে দেখাইছে মার্কেট। হ্যাঁ, তো সেই হিসাবে যদি আসে তাহলে আমার আমি যখন ওইটা দিয়ে করছিলাম, আমার এটা হচ্ছে ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন। তো আমার এই সেট সাথে অনেকের সেট আছে যারা মার্কেটের 1 আওয়ারে 4 আওয়ারে এরকমভাবে 4 আওয়ারটা যাই না, 1 আওয়ারে তারপর হচ্ছে 30 মিনিট 15 মিনিটে যারা এই ব্যাপারগুলো করছে। 15 মিনিটে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ট্র্যাপ হয়, কারণ এতটুকু জায়গার মধ্যে 1 আওয়ারে 15 মিনিটে স্ট্রাকচার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, অ্যাগেন চেঞ্জ অফ ক্যারেক্টার করছে মার্কেট। কিন্তু আপনি যদি 5 মিনিট আর 15 মিনিট জাস্ট 1 আওয়ারের পিওয়াই জোন হিট করার পরে ফাইনাল কোনো রেজাল্ট চান, তাহলে আপনাকে যেতে হবে 15 মিনিটে। বেল ওয়েদার টাইম ফ্রেম অ্যালগোরিদমিকের একটা কনসেপ্ট আছে, বেল ওয়েদার টাইম ফ্রেম, সেটার টাইম ফ্রেম 15 মিনিট, এবং সেই বেল ওয়েদারের সিস্টেমেই মার্কেট 15 মিনিটে ক্লিয়ার এন্ট্রির ভিউটা পাওয়া যায়। ওকে, তো এই প্রিমিয়াম ডিসকাউন্ট জোন 1 আওয়ারে, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে ডিসকাউন্ট। আপনি যদি 1 ডে তো স্ট্রাকচার ম্যাপিং করেন, হাই আর লো হবে, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে হাই হবে প্রিমিয়াম জোন, লো হবে ডিসকাউন্ট জোন। যে কোনো টাইম ফ্রেম আপনি যখন স্ট্রাকচার ম্যাপিং করবেন আপনাকে এই হাই লো আসবে, এবং এই হাই লোর সাথে আপনি যেই ইন্ডিকেটরটা ইউজ করেন সেই ইন্ডিকেটরটা ম্যাচ হয় কি না, প্রথম কনফার্মেশন এইটা। আমি প্রথম কনফার্মেশন নেই হচ্ছে এইটা, যে আমি আমার স্ট্রাকচার ম্যাপিংয়ের সাথে আমার ইন্ডিকেটরের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন অ্যাড হয়েছে কি না। ওকে, যখন প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের অ্যাড হয়ে যায়, সেম হয়ে যায়, একটু নির্বিষ হয়, স্বাভাবিক, এটা হবেই। একটু নির্বিষ যখন হয় তখন আমি দেখি, তখন আমার যে এই ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা আমি লো টু হাই বরাবর দিই। এই 25% 0.25-এর মধ্যে আমার মার্কেটের 1 আওয়ারে আমার কি থাকে, ইনডিউসমেন্টের জোন থাকে। 0.25-এর মধ্যে আমার ইনডিউসমেন্টের জোন। এরপরে আমার এন্ট্রি পয়েন্ট কোথায়, আমার এই 50%-এর মধ্যে যে জোনটা থাকে, মিন্স আমার ইনডিউসমেন্ট হওয়ার সবচেয়ে কাছের যে পিওআইটা আছে সেটা। এখন আমার এটা 50% হতে পারে, 50% নিচেও হতে পারে, একেবারে এক্সট্রিম জোনও হইতে পারে আমার, তাই না? একেবারে এক্সট্রিম জোনও আমার হইতে পারে, আমার জোন বুঝে, কারণ আমার এই জোনে যখন হিট করবে আমার তখন এন্ট্রি ডিসপ্লেসমেন্ট লাগবে। এবং মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে এবং ম্যাক্সিমাম সময় যেহেতু আমার ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের যে পিওআইটা আছে এই পিওআইটার রেশিও, যদি এই পিওর রেশিওটা আমাদের যদিও অনেক বেশি, অলমোস্ট 70 থেকে 80%, গোল্ডের ক্ষেত্রে বলছি, আমি কারেন্সি পেয়ার যাই না, যেটা সত্য কথা। কারেন্সি পেয়ার এবং হচ্ছে বিটিসি, এই দুটাতে আমি জানি। আর বিটিসিতে আমি কারেন্সি পেয়ারের মতোই 1 ডেতে অ্যানালাইসিস, 1 আওয়ারে আমি এন্ট্রি, একেবারে লং এন্ট্রি নেই, একেবারে আমার টার্গেট পর্যন্ত 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, আমি ট্রেড হচ্ছে হোল্ড করি। এবং ফরেক্সের মজাই হচ্ছে এটা। কেন এটা মজা? কারণ বিগ প্লেয়াররা ও আমাদের 100 থেকে 200, হাইস গেলে 300 পিপস দিয়ে ও 2000-3000 পিপস ক্যাচ করে, 2000-3000 পিপসও মুভ করে। তো আমাদের রিটেলাররা আমরা ওই 200-300 পিপস পেয়ে আমরা খুশি, কারণ আমরা ডে ট্রেডার। তবে এক্স্যাক্টলিভাবে একজন ট্রেডারের উচিত হচ্ছে পুরা মুভ ক্যাচ করা। তো এর জন্য আমাদের প্রয়োজন 1 আওয়ার টাইম ফ্রেম, এটা খুব ইম্পর্ট্যান্ট এসএমসির জন্য এবং আইসিটির জন্য এবং সব কিছুর জন্য। কারণ হায়ার টাইম ফ্রেম, দেখেন আমি প্রতিটা ক্লাসে কিন্তু বলি হায়ার টাইম ফ্রেম আপনাকে ক্লিয়ার স্ক্রিন দিবে, কোনো ট্র্যাপ দিবে না, ক্লিনভাবে আপনি বুঝতে পারবেন। আর আমরা রিটেলাররা ম্যাক্সিমামরা ট্র্যাপ হই লোয়ার টাইম ফ্রেমে, কারণ আমরা হায়ার টাইম ফ্রেম দেখিই না। তো যত টাইম ফ্রেম উপরে যাবেন তত আপনি ক্লিয়ার ভিউ দেখতে পাবেন। এখানে এতগুলো ক্যান্ডেল, 4 আওয়ারে অল্প কিছু ক্যান্ডেল, দেখি অল্প কিছু ক্যান্ডেল, তাই না? ওকে, তো আমাদের এই সেটআপে
ট্রেড করার জন্য আমাদের সর্বপ্রথম ফলো রাখতে হবে কি আমাদের স্ট্রাকচার ম্যাপিং। ফার্স্ট প্রায়োরিটি স্ট্রাকচার ম্যাপিং। স্মার্ট মানি কনসেপ্টের রুলস অনুযায়ী কি ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের পুলব্যাকটা হচ্ছে আমাদের রেশিও বেশি। মার্কেট আপ ট্রেন্ডে থাকলে ও জাস্ট বাহানা খুঁজবে উপরে যাওয়ার জন্য, তখন ও কি এই নিচ পর্যন্ত আসবে না, ও কি ওর ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেলে চলে যাবে। এবং মার্কেট আপ ট্রেন্ডে থাকা অবস্থায় ইনডিউসমেন্ট এবং হচ্ছে পিওআইতে মিনস হচ্ছে 50% বা 50% নিচে জোনে যখন আসবে তখন ওর অনেক কষ্ট হবে। হ্যাঁ, অনেক কষ্ট হবে। ও আস্তে ধীরে আসবে, উপরে যাবে, আসবে, উপরে যাবে। এই সময়টাতে, এই জোনটাতে বিগ প্লেয়াররা ফুয়েল লোড করে, ফুয়েল। হ্যাঁ, তারা হচ্ছে ফুয়েল, মানে লোয়ার টাইম ফ্রেমে আমরা যারা রিটেলার আছি তারা কি করে, তারা কনফিউজড হয়ে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। কিন্তু কি মার্কেট শেষ পর্যন্ত কি আমার ডাইরেকশনেই ও কি আসে, আমার ডাইরেকশনে এসেই ও যায়। তো আমরা যদি হায়ার টাইম ফ্রেম দেখি, 1 ঘন্টা 4 ঘন্টা দেখি, তাহলে কি আমরা ক্লিয়ার ভিউ পাবো। আমরা যদি এরকম স্ট্রাকচার ম্যাপিংয়ের সাথে আমরা যদি আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন যদি আমরা ড্রো ইন্ডিকেটর যদি সেট করে থাকি, তাহলে কি আমরা একটা ক্লিয়ার ভিউ পাবো। ওকে, তো এখন দেখাই আমি যে আমি কোন ইন্ডিকেটরটা আমি ইউজ করি। ওকে, তার আগে আমি একটা জিনিস দেখাই। দেখেন, মার্কেট যেখান থেকে ফ্লাই করছিল, এখান থেকে মার্কেট ফ্লাই করছে, তো আমি এখান থেকে আমার 1 আওয়ারে হায়ার টাইম ফ্রেমে যখন এখান থেকে ফ্লাই করছে 1 আওয়ারে, সরি 1 ডেতে, দেখেন এই জোনটা যখন ব্রেক করে ফেলছে, মার্কেটে একেবারে হাই যখন ব্রেক করে ফেলছে, মিনস মার্কেট আপ ট্রেন্ডে। এবং মার্কেট যখন এই পিওইতে ছিল, এই অ্যাডভান্স অর্ডারগুলোকে যখন ছিল, এইখানে যখন ট্যাপ করছে, তখন এইখান থেকে আমি বাইয়ের জন্য আমার ল্যাপটপে আছে, তো আমার এই জায়গার মধ্যে যে 1 আওয়ারের যে স্ট্রাকচার ম্যাপিং এখান থেকে করা, তো আমি এখানে আমার এখান থেকে করা আছে। দেখেন একটা জিনিস আগে ক্লিয়ার ভিউ দিই। দেখেন 1 ডেতে মার্কেটের অল টাইম হাই, কি হাই আছে না আছে জানি না, যে পর্যন্ত মার্কেট এই 1 আওয়ারের লো ব্রেক না করবে সেই পর্যন্ত আমি বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজে যাব। এবং আমি আরও আগে থেকে বলতেছি যে গোল্ড এবং রূপা আগামী 50 বছরে দাম বাড়বে, প্রাইস বাড়বে। কীভাবে দেখেন, একটু স্বাভাবিক বিষয় যদি আমরা দেখি, 1 ডেতে যদি আমরা দেখি, দেখেন 1 ডেতে ফলো করি, মার্কেট 2016 সাল থেকে এবং শুরু থেকে যদি দেখি আমরা একেবারে শুরু থেকে মার্কেটটা আমার জন্মেরও আগে চলে গেছি, তো আমি হচ্ছে 2000 সাল থেকে যদি দেখি, 2000 সাল থেকে দেখেন 2000 সাল থেকে মার্কেট বুলিশ, ও ডাউনে যাওয়ার কোনো চিন্তা ভাবনার সম্ভাবনা নেই। হ্যাঁ, ডাউনে গেছে, কখন গেছে, 2011 সালের পর থেকে 16 সাল পর্যন্ত। এবং 16 সাল থেকে মার্কেটে যদি দেখি অ্যাগ্রেসিভলিভাবে আপ ট্রেন্ড, এবং মার্কেট আগামীতে আপেই যাবে। তো সেই ক্ষেত্রে 1 ডে ফরমেশন এবং উইকলি যদি আমরা দেখি, সেই হিসাবে গোল্ডের বায়াস আপ ট্রেন্ডে, এবং আপ ট্রেন্ডে যদি থাকে তাহলে আমি 1 আওয়ার স্ট্রাকচার ম্যাপিং করব। সহজ বিষয়, আমি 1 আওয়ার স্ট্রাকচার ম্যাপিং করব। তো আমি এখান থেকে আমি স্ট্রাকচার ম্যাপিং ধরি, আমি মার্কেট আমার ইনডিউস হয়েছে, ইনডিউস হওয়ার সবচেয়ে কাছের যে পিওআই ছিল সেটা হচ্ছে আমার এই ইমব্যালেন্স ছিল, যেটা মার্কেট ট্যাপ করার পর রিজেকশন দেওয়ার পর আমার লোয়ার টাইম ফ্রেমে এইখানে এন্ট্রি ছিল। এবং আমি আমার একটা ফিবোনাচি আছে, সেটিং আছে, দুইটা দিয়ে আমি মার্কেটের হচ্ছে কোথা থেকে রিভার্স করবে, কারণ মার্কেট তো অল টাইম হাই আছে, তাই না? এবং অল টাইম হাই থাকুক আর মার্কেট যাই থাকুক না কেন, মার্কেট কোথা থেকে রিভার্সাল করবে, মার্কেট কোথা থেকে অ্যাগেন রিভার্সাল করবে, সেটা আমি একটা ফিবো দিয়ে আমি সেখান থেকে অ্যাগেন কি সেলের এন্ট্রিটা নিই। তো ওই ব্যাপারটা আমার একটু পার্সোনাল সিক্রেট সেটিং। তো তারপরে ওইটাতে যদি আমি বলি, একটু দেখাই এখান থেকে, প্রথমত হচ্ছে এটা দিয়ে কোয়ান্টাম দিয়ে আমি চেক করি, কোয়ান্টাম দিয়ে আমি চেক করি যে মার্কেট কত লেভেল, কারণ এখানে 4টা লেভেল আছে, 4টা লেভেল থেকে এই 70% লেভেল থেকেই বিটিসিতে 70% লেভেল থেকে মার্কেট ফ্লাই করে।
এবং হচ্ছে গোল্ডে 5% এবং নিচ থেকে বা 5% মিডলের পিভট পয়েন্টের যে মিডল থাকে, এই মিডলে যদি পিওয়াই থাকে এবং সাথে কি থাকতে হবে আমাদের ইনডিউসমেন্টের নিচে, এখানে কি আছে ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের যে পিওয়াই সেখানে, এখানে মার্কেটটা রিজেকশন নিছে। আমি আমার এখান থেকে এন্ট্রি ছিল, টেক প্রফিট ছিল কোথায় পর্যন্ত, ওকে আমার টেক প্রফিট ছিল -2, আমি সবসময় -2 পর্যন্তই নিই, কারণ -2 থেকে এই 3-র মধ্যকারের সময়ের মধ্যে মার্কেটটা রেঞ্জিং করে, মার্কেটটা রিভার্স করে। ওকে, এটা থাকে। এখান থেকে আমি অ্যাগেন সেলের এন্ট্রি, কোথায় পর্যন্ত আমার টেক প্রফিট, এবং আমি যখন ইন্ডিকেটর সাপ্লাই ডিমান্ড জোন যখন ইউজ করছি তখন আমাকে এই জায়গাটার মধ্যে আমাকে কি দিছে ডিসকাউন্ট জোন, এটা আমার প্রিমিয়াম জোন। আপনার আগে থেকে বুঝতে হবে, আগে থেকে ক্যাচ করতে হবে যে মার্কেটের আমার কোনটা ডিসকাউন্ট জোন হবে, কোনটা আমার ডিসকাউন্ট জোন হবে। একেবারে লো দেখায় দিছে দেখে যে লোতেই মার্কেট এসে এটাই আমাদের ডিসকাউন্ট, এখান থেকে ফ্লাই করবে মার্কেট, ব্যাপারটা এরকম না। আমাদের মার্কেট ইনডিউস হওয়ার পর এই হাই আর লোর মধ্যে দেখেন, এই হাই আর লোর মধ্যে আমাদের মার্কেটের ডিসকাউন্ট জোন খুঁজে বের করতে হবে। ডিসকাউন্ট জোন কোনটা আমাদের, যদি আমি স্মার্ট মানি কনসেপ্টের সাথে যদি আমি প্রিমিয়াম ডিসকাউন্ট কনসেপ্ট অ্যাড করি, তাহলে ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের যে পিওআইটা আছে সেই সবচেয়ে কাছের পিওআইটা। এবং আপনারা ম্যাক্সিমাম সময় দেখবেন একটা জিনিস, মার্কেট যখন নিচে নামবে, সরি এভাবে আসলো, ইনডিউস হইলো, হাই হইলো, ইনডিউস হওয়ার পরে মার্কেট বেশিরভাগ সময় ইনডিউস হওয়ার পরপরই উপরে যাবে, যে দেন মার্কেটের এই পিওআই জোনটা আছে, পিওআই জোনটা এসে দেন মার্কেট কি করে এই হাই লেভেলটা ব্রেক করে। এই জায়গাটার মধ্যে মানুষ ট্র্যাপ হয়, মনে করে এখান থেকে এন্ট্রি পাইছি, আমার একেবারে কোন পর্যন্ত টিভি থাকবে, একেবারে লো পর্যন্ত, ডিসকাউন্ট জোন পর্যন্ত। কিন্তু আসলে কি ডিসকাউন্ট জোন পর্যন্ত কি আসে, মার্কেট ট্র্যাপ। দেখেন এখানে মার্কেট ট্র্যাপ দেখায়, মার্কেট কোথায় গেছে, মার্কেট উপরে চলে গেছে, কিন্তু এইটা ছিল আমাদের ডিসকাউন্ট জোন। অনেকেই এই অর্ডার ফ্লোতে আশায় ছিল, কারণ মার্কেটে যদি আমি প্রিমিয়াম ডিসকাউন্ট জোন যদি হিসাব করি, তাহলে মার্কেটের এই একটা জোন থাকে বাইং জোন এবং এই একটা অর্ডার ফ্লো থাকে আমাদের বাইং জোন। মার্কেট কি এই দুইটা জোনে আসছে, মার্কেট এই দুইটা জোনে আসে নাই। অনেকে আশায় ছিল যে মার্কেট ইকুইলিব্রিয়াম, এখানে মার্কেট ইনডিউস হয়েছে, ইনডিউস হওয়ার পর মার্কেট এই হাই লোডতে 50% নিচে, 50%-এর উপরে যে জোনগুলো থাকবে সব কি থাকবে আমাদের ট্র্যাপ থাকবে, স্মার্ট মানি ট্র্যাপ। কিন্তু কি এখানে মার্কেট আমাদেরই ট্র্যাপ করে দিছে। আপনি যেই পর্যন্ত এই থিওরিতে, স্মার্ট মানি কনসেপ্টের থিওরিতে এবং হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন অ্যাড করে যে পর্যন্ত আপনি রিয়েল মার্কেটে ট্রেড না করবেন, আবার বলতেছি, যে পর্যন্ত আপনি আপনার রিয়েল মানি দিয়ে যে পর্যন্ত আপনি ট্রেড না করবেন সেই পর্যন্ত আপনি এই ট্র্যাপগুলো আপনি ক্যাচ করতে পারবেন না। অনেকে কী ভাবছে এখানে ট্র্যাপ, সহজ কথা, এখানে আসছে মার্কেটে এই যেই জোনটা আমি পিও দিছি সেটা হিডেন পিওআই ছিল মার্কেটের, এবং ইনডিউসমেন্ট হওয়ার পরে মার্কেটে অনেকে দেখছে এটা ইমব্যালেন্স ছিল, এখানে আর কোনো পিওআই নাই। এখানে থেকে মার্কেটের এই যে ইনডিউসমেন্ট হওয়ার পর এইখানে যে ইমব্যালেন্স ছিল, সহজ করে দেখেন মার্কেট কীভাবে ট্র্যাপ দিছে, এটা ধরতে হবে। আসলে যারা কনসেপ্ট লার্ন করায়, কনসেপ্ট শিখায়, হ্যাঁ তাদের দোষ না, এবং তাদেরও দোষ আছে, তারা ভিতরগতভাবে জিনিসগুলো বলে না। দেখেন আমি যদি এটা কেটে দিই, আমি আমার যতগুলো এন্ট্রি ছিল আমি সবগুলো লাইভে এক্সপ্লেন করতেছি। দেখেন এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, মার্কেট ইমব্যালেন্স, এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, হ্যাঁ ট্যাপ করছে, স্বাভাবিক এন্ট্রি দিছে, আমাদের টেক প্রফিট করে থাকবে। এই হাই আমাদের বস পর্যন্ত স্বাভাবিক, তাই না? এবং
অনেকের যে টেক প্রফিট ছিল সেটা কোথায় ছিল? আচ্ছা আমি এখান থেকে ধরি, এই 50% উপরে এইখানে ছিল মার্কেট, অনেকে এইখান থেকে সেল এন্ট্রি নিছে। যারা অভিজ্ঞ ট্রেডার তারা জানে যে কোথায় থেকে কী করতে হবে। এটা 50% উপরে 70% ওটি লেভেল। এখান থেকে যে এন্ট্রি থাকবে, অনেকে এখান থেকে বাই নিছে, এখান থেকে এন্ট্রি নিছে, টেক প্রফিট এই বন্ধু বাই, প্রফিট দিয়ে কী করছে মার্কেট? এসএল হিট, এসএল ছিল এখানে। মার্কেট অ্যাকচুয়ালি যাবে কোথায়? কি বললাম যে মার্কেট ইনডিউসমেন্ট হওয়ার পরে মার্কেট উপরে যায়, হাই লোর 60-70% যায়। এবং মার্কেট যখন ক্যান্ডেলের কিছু ভাষা আছে, তার মধ্যে এরকম বড় বড় দুইটা সমান ক্যান্ডেল যদি হয়, হ্যাঁ, তার বডি টু বডি ইকুইলিব্রিয়াম, এখানে এসে মার্কেট ফল করার চান্স থাকে। ফল করলে মার্কেট টেক প্রফিট কোথায়? যেখান থেকে মার্কেট আমার উপরে উঠছে, টেক প্রফিট এখান থেকে। এবং আমার যদি অনেকের টেক প্রফিট আছে কোথায়? স্বাভাবিক, এইটা টেক প্রফিট রাখবেই এই পিভট পয়েন্ট ইকুইলিব্রিয়াম, আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মধ্যবর্তী যে জোন আছে এই জায়গায় রাখে অনেকে ট্রিপি, এবং কি অনেকে এইটার হাই পর্যন্ত রাখছে। টেক প্রফিট মার্কেট কি করছে? এসে চলে গেছে। কেন চলে গেছে? কেন? কারণ আমাদের ডিসিশনাল জোনে ম্যাক্সিমাম সময় টাচ করে উপরে যায়, এবং তার কিছু সংখ্যক সময় মার্কেট কী করে? টাচ করে এই হাই আর লো 60-70% যদি কোনো পিওয়াই জোন থাকে সেইটাতে ট্যাপ করে আমাদের টেক প্রফিট থাকে এই পর্যন্ত, তাই না? এবং লোয়ার টাইম ফ্রেমে যখন 15 মিনিট এন্ট্রি নেই, সেই ক্ষেত্রে আমার ফিবোনাচি আছে একটা, ওই ফিবোনাচি দিয়ে আমি যদি মার্ক করি তাহলে মার্কেট কোথায় লাস্ট যাবে এবং কোথা থেকে রিভার্স করবে সেটা আমাকে নেক্সট রিভার্স জোন আমাকে মার্কেট দেখায় দেয়। এটা আমার জন্য সবচাইতে হেল্প করে এবং আমার স্টুডেন্টদের, কারণ মার্কেট আপ ট্রেন্ডে কোথা থেকে রিভার্স করবে, কোথা থেকে আমরা সেল এন্ট্রি নিব, আমরা যে ট্র্যাপ না পড়ি, এটা আমাদের জানতে হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি যে মার্কেটে এখান থেকে এসে বাইরে যাবে সবাই জানে যারা স্মার্ট মানি করে, কিন্তু কি মার্কেটে এক্স্যাক্টলি এই জোন থেকে যে এখানে যাবে, কারণ এই জোনটা কি ট্র্যাপিং জোন, এই জোনটা মার্কেট সবসময় কি কনসোলিডেশন এরিয়া করে, রেঞ্জিং করে, কারণ এটা কারেকশন মুভে সবসময় মার্কেট কী করবে? রেঞ্জিং করবে, ও ট্র্যাপ দিবে। তো এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আমাদের কী প্রয়োজন? দেখেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন উপরে যাবে তখন কি মোমেন্টাম হবে, আর যখন রিভার্স করবে, ইনডিউসমেন্ট হবে, পিওয়াইতে ট্যাপ করবে, তখন কি মার্কেট একমাত্র এই ইনডিউসমেন্ট এবং মার্কেট নিচে আসেই এসএল খাওয়ার জন্য। ও যদি রিটেলারদের এসএল না খায় সেক্ষেত্রে ও উপরে যেতে পারবে না। ওর বিগ প্লেয়ারদের প্রয়োজন লিকুইডিটি। ওরা কি করে? এই সেলের দিকে 20 টাকা ইনভেস্ট করে উপরে 80 টাকা ইনভেস্ট করে, উপরে 100 টাকা ইনভেস্ট করে, ওর কি 20 টাকা লসে থাকে, 80 টাকা প্রফিটে থাকে। বুঝতে হবে যে বিগ প্লেয়াররা কি চায়, কি করতে চায়, ওরা কোথায় হইতে চায়। আমি ইন্ডিকেটর লাগাইলাম বা ধরলাম আমি স্ট্রাকচার ড্রাইভিং পারি, পিওরভাবেই পারি, তো আমি ফিবোনাচি দিয়ে হাই লো মার্ক করলাম। একেবারে এইভাবে যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন যে আমি মার্ক করছি, এটা কি একেবারে পিওর প্রিমিয়াম ডিসকাউন্ট জোন 1 আওয়ারে। এর নিচে প্লিজ আপনারা কেউ যায় না। আমি 1 আওয়ারে কেন আসছি? কারণ আমার 1 ডেতে উইকের অ্যানালাইসিস জানা আছে যে ও উপরে যাবে, ও আপ ট্রেন্ডে। এর জন্য আমি 1 আওয়ার আসছি কি এন্ট্রি নেওয়ার জন্য, এন্ট্রি জোন খোঁজার জন্য, এবং আপনাকে ক্লিয়ার ভিউ দিবে 1 আওয়ারে। বাকিরা কীভাবে কী করে আমি জানি, এটা আগে বলছি। আমি যেইভাবে মার্কেটটা দেখি, যেইভাবে আমি প্রফিটেবল হই, যেভাবে মার্কেট ওয়ার্ক করে, আমি সেটাই বলতেছি। তো মার্কেট পিভট পয়েন্টের নিচে এই জোনটাতে আসবে, এখান থেকে অনেকে টেক প্রফিট, এখানে মার্কেট কি আসে না? মার্কেট কেন এখানে আসছে? এখানে মার্কেট ইমব্যালেন্স ছিল, আমিও বলি মার্কেট এটা একটা ভ্যালিড জোন এবং খুব স্ট্রং এবং খুব পাওয়ারফুল একটা জোন। তো মার্কেট আসে নাই কেন? মার্কেট আসে নাই, এইখানে হিডেন পিওআই ছিল, আমরা হিডেন পিওআই অনেকেই জানি না, এবং এইটা একটা মার্কেটের ভ্যালিড পুলব্যাক। দেখেন আমার স্টুডেন্ট যারা আছে তারা এই যে পুলব্যাকটা আছে ধরতে পারে। দেখেন ও কোনো হাইলোর ভিতরে না, দুইটা ক্যান্ডেলে জাস্ট একটা মার্কেটের ইম্পালস কারেকশন করছে, দুইটা ক্যান্ডেলে। কিভাবে?
মার্কেট ইম্পালসিভ করছে, মার্কেট কারেকশন করছে, এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের লো কি করছে, লিকুইডিটি নিছে, এবং মার্কেট আপ ট্রেন্ডে যখন থাকে তখন এই প্রিভিয়াস ক্যান্ডেলের লো যখন মার্কেটে লিকুইডিটি নিবে, যেই ক্যান্ডেলের লিকুইডিটি নিবে সেই ক্যান্ডেলের হাইস্ট প্রাইস মার্কেট কী করবে, বডি দ্বারা ব্রেক করবে, স্বাভাবিক। তো এটা লিকুইডিটি নিছে, এটার হাইস্ট প্রাইস কী করছে মার্কেট, বডি দ্বারা ব্রেক করছে, মিনস কি এখানে একটা পুল ব্যাক আসছে, এখানে একটা মার্কেটের কি দেখাই, মার্কেটে এখানে কি একটা মার্কেট এখানে কি একটা ছোট্ট রিভার্স আছে, যেটা কি সেম ক্যান্ডেল থাকার কারণে আমরা কেউ ধরতে পারিনি। তো কি এইটা আমাদের মার্কেটের একটা হিডেন পিওয়াই, কারণ আমাদের মার্কেটের ইনডিউস হওয়ার পরে, হ্যাঁ আমাদের মার্কেটে ভ্যালিড ইনডিউস হওয়ার পরে, মার্কেট যখন ইনডিউস হয়েছে তখন কি আমাদের জাস্ট ইমব্যালেন্স ছিল কোথায়, এখান থেকে এতটুকু জোন, যেটা মার্কেট অলরেডি কি মেডিকেট করে ফেলছে, মেডিকেট উপরে উঠে গেছে। তো স্বাভাবিক বিষয়, মার্কেট নেক্সট পিওয়াই জোন কোনটা মার্কেটের, এবং আমরা যদি দেখি এইখানে ছোট্ট একটু ইমব্যালেন্স আছে, এখান থেকে এই পর্যন্ত কি ছোট্ট একটা ইমব্যালেন্স আছে। তো এটা আপনাদের খেয়াল করতে হবে। তো কি এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি নিচ্ছে, এই ক্যান্ডেলের হাইস্ট প্রাইস বডি দ্বারা ব্রেক করছে, এবং কি এখানে আমার কি ইমব্যালেন্স ছিল। তো আমাদের একসাথে ইনডিউসমেন্ট হিট হয়েছে, এবং সেই সাথে সাথে কি এইটার যে লিকুইডিটি ছিল, এইটার যে ভ্যালু ছিল, মার্কেট এটা কী করছে, এটা ভ্যালুটা কালেক্ট করে ফেলছে। তো মার্কেট কোথায় আসবে, এইখানে আর কোনো পিওয়াই নেই, শুধু আর একটা পিওয়াই আছে, সেটা হচ্ছে কি আমাদের হিডেন পিওয়াই। হিডেন পিওয়াই, এবং আমি সবসময় এক একটা জোনের মিন থ্রেশহোল্ড 50% নিয়ে থাকি, 50%-এর একটু উপরে, এইটার হাই আর লোয়ের এখানে ফিবোনাচি যখন দেই তখন আমি 40%-এ, যাতে আমার লিমিটটা অ্যাক্টিভ হয়, 50% না, আমি 40%-এ মার্কেট এখান থেকে এই পর্যন্ত উপরে যে 40% আছে, এই 40% আমি আমার অর্ডার দেই, এবং যেই ক্যান্ডেলটার একেবারে লাস্ট এই ক্যান্ডেলের লো পর্যন্ত আমার, এবং এন্টি মডিউল দিলে ওই এন্টি মডিউলের যে লো থাকে সেটা পর্যন্ত, এবং কোথা থেকে রিভার্স করবে আমার এখানে দেয়া আছে। তো যেটা বলছি যে আমার ফিবোনাচি আমাকে হেল্প করে, -2 আমার টেক প্রফিট, এবং চাইলে মার্কেটের এই 50% নেওয়া যায়, এটার থেকে এটার 50% নেওয়া যায়, এই 50% উপর হচ্ছে কি আমার রিভার্সাল জোন, আমার টেক প্রফিট। এইখানে যারা সাইকোলজিক্যাল অনেক দুর্বল ছিল, কাজ পারে কিন্তু দুর্বল ছিল, তারা কি তারা এই জায়গাটার মধ্যে, তারা কি এটা এশিয়ান সেশন যখন শুরু হয় তখনকার ঘটনা, এটা আমার মনে আছে, এশিয়ান সেশন যখন শুরু হয়, এটা মার্কেটের প্রিভিয়াস ডে লো ছিল, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লো ছিল এটা, এবং অনেকে ভাবছে এখান থেকে এসে মার্কেট উপরে যাবে, কিন্তু না, মার্কেট যখন এই জোনটা, এই ক্যান্ডেলটা মার্কেটের ডে ওয়ানের প্রিভিয়াস ক্যান্ডেলের লো ছিল, তখনই আমি বুঝে গেছি যে মার্কেট এটা লিকুইডিটি নেবে। দেখেন মার্কেট এখানে এন্ট্রি নিচ্ছে, এখান থেকে এ পর্যন্ত গেছে, আমাকে প্রফিট দিছে, খুব ভালো প্রফিট দিছে আমাকে মার্কেটে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রফিট দিছে এখান থেকে এ পর্যন্ত, অলমোস্ট 380 পিপস। এবং এরপর কী করছে মার্কেট, 260 পিপসের 250-60 পিপসের মতো, মার্কেট 300 পিপসের মতো আমাকে প্রফিট দিয়েছিল, কত পিপস, 380 পিপসের থেকে আমার চলে আসছে কোথায়, 300 পিপস ডাউনে চলে আসছে। তখনই কি যারা নতুন, আমরা যারা নতুন, তারা কি ভয় পেয়ে গেছে, ভাবছে কি যে মার্কেট নিচে ফল করবে, এখানে কোনো পিওয়াই নাই, নিচে মার্কেট এই জায়গা পর্যন্ত আসবে, এবং অনেকেই এই লেগে থেকে এন্ট্রি নিছে এই পর্যন্ত টেক প্রফিট। কিন্তু কি এটা কি ছিল, এটা প্রিভিয়াস ডে লো ছিল, এবং মার্কেটের উপরে যাওয়ার জন্য শুধু একমাত্র বাহানা, এবং লিকুইডিটি কালেক্ট করার জন্য একমাত্র বাহানা কি, প্রিভিয়াস ডে লো লিকুইডিটি নিছে, অর্ডার ব্লক করছে, 15 মিনিটে এখানে কি এমএমএস ছিল, মার্কেট ফ্লাই,
মার্কেট ফ্লাই করছে। কোথা থেকে করছে? আমার এখানেই ছিল। স্ট্যান্ডার্ড ডিভিশনও তো আমি জানি, আমার যে ফরমেশন মার্কেট অ্যাটলিস্ট TP2 আমার হিট করবেই। TP2 হিট করে দেন মার্কেট আরও উপরে যাবে। তো আর TP হিটের -2তে যখন আসে তখন মার্কেট কি রেঞ্জিং করে ভয় দেখায়, এবং অনেক এই -2তে যখন আসে 1 আওয়ারে তখন মার্কেট রিভার্স করে, এবং এই রিভার্সের পুলব্যাকটা থাকে মার্কেট ইনডিউসমেন্ট, এবং এটার 50%-এর উপরে বা 50% থেকে এই ইনডিউসটা মার্কেট হিট করে। এটা আমার একটা পার্সোনাল একটা থিওরি, স্ট্র্যাটেজি। এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করা লাগে, যেটা সত্য কথা। আরও কিছু অ্যাড করা লাগে। অনেকে আপনারা চাইতে পারেন যে ভাই এই যেই ইটা আছে, এই ফিবোনাচি সেটিংটা আমাকে দেন, আমি দিতে পারবো, কিন্তু আপনাকে এটা কি সঠিকভাবে ওকে কাজে লাগাতে পারবেন না, কারণ এটাকে আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারছি। তো আমি এটার স্ট্যান্ডার্ড ডিভিশন যদি আমি দিই, মার্কেট কোথায় যাবে আমার? অ্যাগেন আমাকে দেখেছি কি মার্কেট -2তে, -2 একেবারে বরাবর গেছে, মার্কেট 2 বরাবর গেছে। আমি এটা 50% রাখতাম টেক প্রফিট। আমার টেক প্রফিট ছিল এটা 50%। আমি এখানে কয়টা ফাইনাল, আমাকে তো একটা কনফার্মেশন দিয়েই দিছে যে ভাই আমি এখন উপরে যাব। তো উপরে যাওয়ার আগে কী করবো? আমি মানুষের ভয় দেখাবো, মানুষকে অ্যাসেলগুলো খাবো। আমার এটা 50% বা -2। তো আমার -2তে না এসে মার্কেট আবার রিভার্স করছে, ওকে ফাইন, আমারও কোনো সমস্যা নাই। যখন মার্কেট 300 পিপস রিভার্স করছে, আমি এখানে কোনো এন্ট্রি নেই নাই। কেন? কারণ মার্কেট আমার আপ ট্রেন্ডে, আমার কাউন্টার ট্রেডের প্রয়োজন নাই। এই জায়গাটার মধ্যে আমি কাউন্টার ট্রেড আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন কি? বিগ মুভ। অনেকে এখান থেকে এ পর্যন্ত নিচ্ছে। তো আমার অর্ডার ব্লক ছিল এখানে, এবং এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল আমার, এবং এখান থেকে আমার এখানে বিপিআর ছিল 1 আওয়ারে বিপিআর, মানে খুব স্ট্রং জোন, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, আমার বিপিআর। এটা আমার অর্ডার ব্লক ক্যান্ডেল, আমার এন্ট্রি ছিল এখানে। এসএলটা আমার এই ক্যান্ডেলের নিচে, কারণ রিজেকশন ক্যান্ডেলের 50% মার্কেটে আসতে পারতো, কারণ এখানে রিজেকশন ক্যান্ডেল হয়েছে। আমার টেক প্রফিট কোথায়? -2 আর 50%, কারণ আমাকে আগে কনফার্ম দিয়ে দিছে যে আমি এর উপরে। তো মার্কেট এটা সেম এই 50% মার্কেট আমার যাবে। তো কি এই ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন ডট টু ডট আমি স্ট্রাকচার স্মার্ট মানি কনসেপ্ট হিসেবে দেখলাম। তো দেখেন আগে আমাকে ফোকাস দিতে হবে স্মার্ট মানি কনসেপ্টের, তারপর আমাকে প্রিমিয়াম ডিসকাউন্ট দেন। আগের রুলস, ফরেক্স মার্কেট সবসময় রুল ফলো করে, রুল। এখানে কি করছে? এখানে রুল হয়েছে, রুল মার্কেটের 50% আসে না। অনেকে আশায় ছিল যে এখান থেকে এখানে একটা অর্ডার ব্লক, এবং এটা একটা অর্ডার ফ্লো জোন, অর্ডার ফ্লো ক্লাস আছে, এটা একটা অর্ডার ফ্লো, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, এবং ইম্পালসিভ কারেকশন। অবশ্যই এটা কি মার্কেটের পিভট পয়েন্ট, ইকুইলিব্রিয়াম প্লাস মার্কেটের মেরুদণ্ড এটা। তো এটা খুব স্ট্রং জোন, অনেকে এটা আশা ছিল, এবং মার্কেট হাই টু লোয়ের 70% এটা ছিল ওটি লেভেল সম্পর্কে অনেকেই জানে। ওটি লেভেল ছিল, তবে ওটি লেভেলটা আমি ইউজ করি না। আমি শুধু আমার 3টা ফিবোনাচি আমি ইউজ করি। সেটা হচ্ছে কোয়ান্টাম ট্রেন্ড ক্যাচার, কোয়ান্টাম ইনডিউসমেন্ট। কোয়ান্টাম যেটা, সেটা আমাকে হেল্প করে মার্কেটের কোন জোনটা ইন ফিউচারের ডিসকাউন্ট জোন হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিশন ট্রেন্ড ক্যাচারটা আমাকে কনফার্ম করে রিভার্সাল জোন। তো কি আমার এখান থেকে একটা এন্ট্রি ছিল, এখান থেকে একটা এন্ট্রি ছিল, 2টা এন্ট্রি আমি পেয়ে গেছি, এবং স্টিল আমি এখানে কি ব্রেক ইভেন দিয়ে দিছি। ব্রেক ইভেন দেওয়ার পর আমার যদি ব্রেক ইভেন হিট করে আমার আফসোস নেই, মার্কেট নিচে যেতেও পারতো, তবে কি আমার লস হতো, আমার ব্রেক ইভেন হিট হতো। হ্যাঁ, আমার 360-70 পিপস কি আমার লস হইতো, কিন্তু মার্কেট আমাকে অ্যাগেন কী করতো, 360 পিপসের আরও বেশি দিত। আমার টার্গেট কি, মার্কেট যে ফুল যেই ক্যাশটা আমাকে দিবে,
ফুল যে মোমেন্টামটা দিবে, আমার কথা হচ্ছে ও 1000 পিপস মুভ দিলে আমি অন্তত 700 থেকে 800 পিপস তো আমি ক্যাচ করতে পারবো, আমার এনাফ। ওকে, আসলো। এবং এই সিচুয়েশনগুলো যে হয়েছে দেখেন, এইটা এশিয়ান সেশনও হয়েছে, এশিয়ান সেশন শেষে লন্ডন সেশন। এবং একটা জিনিস আপনার মাথায় রাখবেন, লন্ডন সেশন যখন আপ ট্রেন্ডে থাকবে তখন নিউ ইয়র্ক সেশন অবশ্যই ডাউন ট্রেন্ডে আসবে। নিউ ইয়র্ক সেশন এই পর্যন্ত ছিল, ঘেনাঘেনি করে উপরে আসছে নিউ ইয়র্ক সেশন। এবং মার্কেট যখন এশিয়ান এবং নিউ ইয়র্ক সেশন এক্সপেনশন থাকবে সেশনের ক্ষেত্রে আপ ট্রেন্ডে থাকবে এবং কি মোমেন্টাম শিফট থাকবে, তখন আপনার ধরে নিতে হবে যে নিউ ইয়র্ক যে সেশনটা আছে সেটা আমার ডাউন ট্রেন্ডে যাবে এবং হচ্ছে কি রেঞ্জিং যাবে। এবং এশিয়ান সেশন যদি রেঞ্জিং হয় এবং লন্ডন সেশন যদি এশিয়ান সেশনে হাই এবং লো লিকুইডিটি নিয়ে থাকে, তাহলে মার্কেট কি করবে? মার্কেট 2 দিন আগে যেই ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে সেলিং ক্যান্ডেল থাকলে মার্কেট সেল যাবে। এটা হচ্ছে অ্যাডভান্সের সেশনের ট্রিক্স। এবং ঘুরে ফিরে আপনি একটা জিনিস দেখবেন, মার্কেট যখন এক্সপেনশন দিবে তখন মার্কেট এশিয়ান সেশনে আর নয়তো নিউ ইয়র্ক সেশনে। এটা যে ছিল এশিয়ান সেশনে ছিল মার্কেটটা, এশিয়ান সেশনে মার্কেট এক্সপেনশন দিয়ে দিছে, দিয়ে আমার টেক প্রফিট হিট করে। এটা লন্ডন সেশন ছিল, এটা ছিল লন্ডন সেশন। আমি যদি সেশনটা একটু চালু করি, দেখেন এটা লন্ডন সেশনে হাই লিকুইডিটি নিয়ে মার্কেট অ্যাগেন নিচে ডাম্প। এবং এটা একটা বিগ নিউজ ছিল। এবং মার্কেটের এই যে আমাদের যে ইনডিউসমেন্ট হয়েছে, আমাদের হাই হয়েছে, এরপর আমাদের মার্কেটের পিওয়াই জোন কোনটা, ডিসিশনাল যে জোনটা আছে সেই জোনটা কোনটা, এগুলো কেটে দিই। জোন কোনটা আমাদের, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এইটা আমাদের মার্কেটের ডিসিশনাল জোন ছিল। এবং মার্কেট উইদিন বিগ ইম্প্যাক্ট থাকাতে আমি উইদিন কোনো ট্রেড নেয়নি, কেন? কারণ উইদিন মার্কেট আমি বুঝতে পারছি এবং আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে এসে মার্কেট এই পর্যন্ত যাবে। মার্কেট বাই সাইড লিকুইডিটি নিছে, সেল সাইড লিকুইডিটি নিছে, বাই সাইড লিকুইডিটি নিয়ে রিজেকশন দিয়ে দেন মার্কেট এইখানে আর কোনো পিওয়াই জোন নাই। কোথায় আছে মার্কেট? একটাই জোন আছে, যেটা কি মার্কেটের ডিসকাউন্ট জোন প্লাস মার্কেটের রিজেকশন ক্যান্ডেল। ওকে, মার্কেট রিজেকশন ক্যান্ডেল আসছে। মার্কেট যখন রিজেকশন ক্যান্ডেল আসছে এখানে, রিজেকশন ক্যান্ডেল আসছে, তখন এর পরের দিন, এটা রাত্রেবেলা হয়েছে, ইমপ্যাক্ট হওয়ার পরের দিনে, 25 সেপ্টেম্বর রাত্রেবেলা ইউএস সেশনে মার্কেট এখানে আসছে। এখানে 1 মিনিট টাইম ফ্রেমে একটা এন্টি মডেল ছিল, এবং এইখানে লাস্ট পিওআই ছিল মার্কেটের। এশিয়ান সেশনে বাই সাইড লিকুইডিটি, মার্কেটের বেল ওয়েদার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট, প্রিভিয়াস ডের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, 1 মিনিট টাইম ফ্রেমের যে পিওআই আছে সেই পিওআই ট্যাপ উপরে গেছে। দেন মার্কেটের এখানে কি ছিল, মার্কেটে এটা বিপিআর, এটাও একটা বিপিআর। এবং মার্কেটে যদি দেখি, একটা বিপিআর ছিল। ডাবল কনফার্মেশনের জন্য আমার কি এই যে ক্যান্ডেল আছে এটার 50%। আমি সকালে ঘুমাইছিলাম ওই দিন, তো আমি এন্ট্রিটা ক্যাচ করছি এখান থেকে আমার এসএল এই পর্যন্ত। এবং সবচেয়ে সেফ এসএল হচ্ছে যে এটা একটু বড় হয়, তারপরেও যখন এসএলটা বড় হয় তখন লট সাইজটা অটোমেটিকলি কি কমে যায় আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমার টেক প্রফিট কোথা ছিল, মার্কেট পরবর্তীতে কী করছে আমাকে, যেহেতু 1 ডেতে আমার কি মার্কেট বুলিশ এবং টার্গেট 1 ডেতে কোথায় যাবে, তো আমার কি 1 আওয়ারে আমার এন্টি মডেল লাগবে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, এই জায়গাতে আমি যে ফিবো দিয়ে আমার যে
হিডেন যে ফিবো সেটিংটা আছে, হ্যাঁ, আপনারা চাইলে এখানে দেখে সেটিং করতে পারেন, তবে এটাকে সঠিক কাজে যাওয়ার জন্য আমি আগে থেকে বলে রাখি, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, অ্যালগোরিদমের কনসেপ্ট, এই তিনটা মাস্ট বি লাগবে। অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর হবে, আপনার মার্কেটের প্রপার নলেজ জানতে হবে, প্রপার নলেজ। তো এই জায়গাটার মধ্যে কি ডিসকাউন্ট জোন, এটা ছিল মার্কেটের ডিসকাউন্ট জোন, এটা ছিল মার্কেটের, এবং মার্কেটের যদি পিভট পয়েন্ট যদি দেখি আমরা এখান থেকে এ পর্যন্ত, এটা না, মার্কেটে 70%, এই 50 থেকে 70% জোনের থেকে মার্কেট উপরে যাবে, এবং যাওয়ার সময় কি করবে, উপরে যে পিওআই থাকবে সেই পিওআইতে ট্যাপ করে আমাকে ফাইনাল কনফার্মেশন দিয়ে আমাকে এন্ট্রি দিবে। তো 1 আওয়ারে যদি আমি এন্ট্রি মডিউল দেখি, 15 মিনিটে তো আমার এখানে এন্ট্রি মডিউল দিয়ে দিছে, 5 মিনিটে সবার আগে এখানে, 15 মিনিটে এখানে, 1 ঘন্টায় কোথায় আমার এই জায়গাতে। এইখানে আসার দরকার ছিল মার্কেটের, আমি ভাবছিলাম মার্কেটের এখানে একটা লিমিট ছিল, কিন্তু এই লিমিটটা মার্কেট অ্যাক্টিভ করে নাই, এর জন্য আমার এই একটা এন্ট্রি আমার হয়ে গেছে, নয়তো আমার কি সেকেন্ড এন্ট্রি, কারণ মার্কেট যখন এক্সপেনশন দিবে তখন আমাকে কি 2টা এন্ট্রি দেয়, 15 মিনিট টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে। কীভাবে 1 আওয়ার টাইম ফ্রেমে ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভের লো ব্রেক, অ্যাগেন মার্কেটের ইম্পালসিভ কারেকশন মুভ, মার্কেটের ইম্পালসিভ মুভের হাই ব্রেক, ওকে, অ্যাগেন মার্কেট কারেকশন মুভ, এখানে ইকুয়াল হয়েছে, কনফার্মেশন দিয়ে দিছে যে মার্কেট এখানে লিকুইডিটি আছে, ইকুয়াল লিকুইডিটি, ইকুয়াল হাই, এবং মার্কেট আমার এই ফাইনাল যে জোন আছে এই জোনটা ব্রেক করলে, এইটা ব্রেক করে ফেললে কি মার্কেট 1 আওয়ারে 1 ডেতে মার্কেট ডাউন ট্রেন্ডে যেত, এবং কি মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে চাইছিল না, বিদায় কী করছে, আমার ইম্পালসিভের যেই লো আছে এই লোর সুইপ করছে, যখনই নাকি সুইপ করছে আমি বুঝে গেছি যে মার্কেট এইটা ব্রেক করবে, এবং কি আমার এইখানের মধ্যে আইএফসি ক্যান্ডেল যখন হয়, রিজেকশন ক্যান্ডেল, এই রিজেকশন ক্যান্ডেল এন্ট্রি থাকে, এই ক্যান্ডেলের থেকে আমি কনফার্মেশন নিছি আমার কি, এবং আমার 5 মিনিট 15 মিনিটে যেই কোথায় যাবে মার্কেট সেইটা যদি আমি দেখি, তাহলে এইখানে যদি আমি দিই, আমার দেখাইতেছে কি মার্কেট 5 মিনিটে এই জায়গায় আমার এমএমএস হয়েছে, এই জায়গাটার মধ্যে এমএমএস হয়েছে, তো আমার কি যেহেতু লোয়ার টাইম ফ্রেমে -3 পর্যন্ত এই পর্যন্ত যাবে, এবং কি এটা একটা আইএফসি ক্যান্ডেল, এই জায়গাটার মধ্যে একটা অর্ডার ব্লক ছিল লোয়ার টাইম ফ্রেম, আপনি যদি দেখেন, আমার লোয়ার টাইম ফ্রেম দেখা গেছে কি এই পর্যন্ত, এবং কি আমার বায়াস কি আপ ট্রেন্ডে, এবং মার্কেট যখন এটা আমার তো এখানে এন্ট্রি ছিল, টেক প্রফিট এই পর্যন্ত দেওয়া ছিল, কারণ আমি থিঙ্ক করছি যে মার্কেট এই জায়গা থেকে রিভার্সাল করে এই জায়গাটা কী হয়ে গেছে, এমএমএস হয়ে গেছে হায়ার টাইম ফ্রেমে, খুব স্ট্রং এমএমএস মার্কেট স্ট্রাকচার শিফট বা স্মার্ট মানি কনসেপ্ট চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমাকে কি করছে এখন, আমার এখন কোথা থেকে মার্কেট যাবে, ফল করবে কোথা থেকে, এই 50% এখান থেকে, এই 50% এখান থেকে মার্কেট কি এই জায়গাটার মধ্যে আমাকে এন্ট্রি মডিউল দিবে -3তে, যেটা আমার ছিল মার্কেটের কি রিভার্সাল জোন, এবং মার্কেট যখন এইটা আমার ব্রেক করে ফেলছে, তখন আমি এখান থেকে পর্যন্ত আমার স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে দিছি, এবং আমার যে -3 যেটা ছিল টেক প্রফিট, সেই টেক প্রফিট আমি দিয়ে দিছি কোথায়, -2তে দিছি, আমি দিছি -2তে। দেন আমি এতটুকু সময় অপেক্ষা করছি, এবং এটার 50%-এর উপরে এসে মার্কেট কি করছে, রিভার্সাল দিছে। তো আমার এই জায়গাটার মধ্যে লিমিট ছিল এখানে ছিল লিমিট, এবং এসএল ছিল এখানে, আমারটা কি আমি এইটাতে এমএমএস হওয়ার পরে আমি বুঝে গেছি যে মার্কেট এই পর্যন্ত যাবে। তো আমি কি করছি, অ্যাগেন আবার এখানে আসবে, আবার এন্ট্রি নিব, ঝামেলা লাগে, আইসামি লাগে,
এই জন্য কি আমি টেক প্রফিট -2 দিয়ে দিছি এবং দিয়ে ভালোই করছি, কারণ মার্কেটটা পরবর্তীতে আর রিভার্স করে না। অনেকেই এটার আশায় ছিল, আমিও এটার আশায় ছিলাম। তো কি মার্কেটের এইখানে আমি বুঝে গেছি, আমাকে এই যে কোয়ান্টাম ট্রেন ক্যাচার যেটা আছে ও আমাকে বলে দিছে, এবং মার্কেটে এইভাবে পিওয়াইগুলো অবজার্ভ করতে হবে। আমাকে বলে দিছি যে এই রিজেকশন ক্যানেল হবে কি আমার ডিসকাউন্ট জোন, এইখান থেকেই প্রাইস কি দাম কমবে, উপরে যাবে। কোথা থেকে আমার প্রিমিয়াম জোন হবে, এই 50% থেকে আমার প্রিমিয়াম জোন হবে। ওকে, এখান থেকে যখন আসছে, এটা লন্ডন সেশন ছিল এবং লন্ডন সেশন ছিল এবং নিউ ইয়র্ক সেশনে এই ক্যান্ডেলে এটা ছিল জুডা সুইং। আমার মনে আছে, কারণ কারণ আমি এখানে এন্ট্রি নিয়েছি, আমার প্রত্যেকটা জোনই মনে আছে যেখানে যেখানে এন্ট্রি ছিল। এটা জুডা সুইং ছিল। এখান থেকে মার্কেটের আমি টেক প্রফিট আমি এই পিওই পর্যন্ত দিছি, কারণ জানি যে এখান থেকে এসে এখানে একটা পিওই হয়েছে বিগ ক্যান্ডেল, এই ক্যান্ডেলে যাবে, এখানে একটা অর্ডার ব্লক আছে। এইখান থেকে দেন আমি সেল প্ল্যান করছি কোথায় পর্যন্ত, আমি আমি এই যে আমার যে ইনডিউস আছে, আমি যদি আমার প্রিমিয়াম ডিসকাউন্ট যদি ধরি লো থেকে হাই পর্যন্ত, এগুলা কেটে দিই, এগুলো কেটে দিই। এটা কি আমার যে রিসেন্টলি 50% একেবারে কাছাকাছি, এইটা ছিল আমাদের মার্কেটের পিভট পয়েন্ট। এই যে জোনটা 3710, এটা আমাদের মার্কেটের পিভট পয়েন্ট ছিল। কিন্তু কি মার্কেটের রুলস অনুযায়ী এই জায়গাটা অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছে, এইখান থেকে এই ক্যান্ডেল থেকে অনেকে কি সেল ক্যান্ডেল ধরছে কোথায় পর্যন্ত, এই আমার ইমব্যালেন্স পর্যন্ত। এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক, এটা এই একটা জোন, এই একটা জোন। কিন্তু কি মার্কেট কি আসছে এই হাই থেকে এই পর্যন্ত পিভট পয়েন্ট যদি দেখি, %50 আমার এই জোন, 60% জোন, 70% জোন, 80% জোন এবং 100% জোন। এটা কারণ আপনি যখন এভাবে ড্র করবেন তখন আপনি জোনগুলো আপনার অটোমেটিক মাথায় চলে আসবে। তো কি মার্কেট কি আসছে না, দেখেন এই সব জায়গায় যেইভাবে মার্কেট উপরে রিভার্সাল করছে সেম এভাবে, যেটা আমি ফার্স্টে আমি ক্যান্ডেল দিয়ে আমি ডায়াগ্রাম ড্র করে দেখাইছি, এইভাবে পিওয়াইতে আসছে মার্কেট, অর্ডার ফ্লো, এখানে মার্কেট কি লিকুইডিটি হান্ট হয়েছে। এবং প্রথম আমি ওই জায়গায় ট্র্যাপ হইতাম, অ্যাসেল হিট হওয়ার পরে মার্কেট যখন এক্সপেনশন দিত তখন আমি বুঝতাম যে হ্যাঁ আসলে। আর এইখানে যে এন্ট্রিটা ছিল সেটা আমার কোথায় ছিল, আমার এন্ট্রি ছিল এখানে, আমি একদিন অপেক্ষা করছি। এই যে আমার এই জোন ছিল 15 মিনিটে যদি আমি যাই, দেখেন একেবারে সহজভাবে যদি আমি দেখাই, মার্কেট আমার 1 আওয়ারের পিওয়াইতে হিট করছে, হিট করে মার্কেটের ফার্স্ট যে রেসিস্ট্যান্স লেভেল ছিল বা ফার্স্ট যে পুলব্যাক ছিল, আমি এটা কেটে দিই। আমার এমএমএস ওকে, মার্কেট কোথা থেকে ফল করবে 15 মিনিটে দেখাইছে এখান থেকে, কিন্তু না, আমার ফলো কোথায়, আমার ফলোয়িং টাইম 1 আওয়ারের পিওয়াইগুলা হায়ার টাইম ফ্রেমের পিওয়াইগুলো লোয়ার টাইম ফ্রেম থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি হায়ার টাইম ফ্রেমে যাই, এখানেও পিওয়াই, আমাদের কি লাস্ট লাইন অফ ডিফেন্স, এখানে আমার এন্ট্রি মডিউল, এটা এন্ট্রি মডিউল। এখানে সেশনের কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ এখান থেকে এই পর্যন্ত আপনাকে মুভমেন্ট করার জন্য আপনাকে সেশন হেল্প করবে। আর সেশন প্লে করার জন্য সিবিডিআর, বেল ওয়েদার, হ্যাঁ আরও অনেক আছে অ্যালগোরিদমিক কনসেপ্ট, যেগুলো আমাকে এশিয়ান সেশন যখন শুরু হয় শেষ হয় তখন ও আমাকে কনফার্মেশন দিয়ে দেয় মার্কেটের বায়াস অনুযায়ী। তো এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি হায়ার টাইম ফ্রেম বায়াস। আমি আমার স্টুডেন্টদের স্টার্টিংয়ে 1 ডে টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস শুরু, এবং ম্যাক্সিমাম আমি তাদের
স্টাডি করাবো 1 ডে এবং 1 উইকের, যাতে এখন আমি যদি 1 ডের যদি স্টেশন ম্যাপিং করা থাকে তাহলে কি মার্কেট নেক্সট 60 দিন 70 দিন 1 বছর কোথায় যাবে ওর ফ্লোটা আমি ক্যাচ করতে পারবো। ফ্লোটা ক্যাচ করে তখন কি আমি ডে বাই ডে পিওয়াই টু পিওয়াই আমি কি করতে পারবো, মার্কেটে এন্ট্রি নিতে পারবো। এবং আমাকে হেল্প করবে কিসে, 1 আওয়ারের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন। তো কীভাবে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আপনারা কি করবেন, মার্কেটে মার্ক করবেন পিভট পয়েন্ট দিয়ে। আমি আবার দেখাইতেছি। আর মার্কেট এখন এখানে যে আছে, মার্কেট এখন কি কনফার্ম হাই পাই নাই, এখন আমরা আস্তে আস্তে একটু পরে এই প্রেজেন্ট মার্কেটে যে মার্কেটটা কোথায় যাবে, হ্যাঁ আস্তে আস্তে এটা। তো আপনারা ফিবোনাচিতে যাবেন, ফিবোনাচিতে যাওয়ার পরে ইকুয়াল দাও আমার সেভ করা। তো এইটার একেবারে সহজ 0 1 50%, 0 অনেকে কি এখানে 50% না, এখানে আপনার ডিফল্টে যখন থাকবে তখন কি সবগুলো টিক আপনি উঠাই দিবেন। সবগুলো টিক আপনি উঠাই দিবেন, এরকম রাখবেন 0 1 5। এবং আমি হিজিবিজি করি না, এর জন্য আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার এগুলো রাখি না। আপনারা যেভাবে সুবিধা আপনারা সেইভাবে রাখতে পারেন, কালার দিতে পারেন, আমি কালার দিই নেই। এইভাবে হচ্ছে কি হাই আর লো, হাই যখন কনফার্ম হয়ে গেছে এইটা হচ্ছে কি আমাদের মার্কেটের প্রিমিয়াম জোন। এই জোন থেকে মার্কেট ফল করছে। প্রিমিয়াম জোন কখন কনফার্ম হবে, যখন আমার ইন্ডিউস হিট হবে তখন আমার কনফার্ম হবে। এর আগে আমার প্রিমিয়াম জোন এরাই কি মার্কেট আপ ট্রেন্ডে বুলিশই যাবে, মার্কেট বুলিশই যাবে। ডিসকাউন্ট জোন কোনটা, যেখান থেকে আমার প্রিভিয়াস স্ট্রাকচার মার্কেট ব্রেক হয়েছে, এখান থেকে আমার প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক হয়েছে, এইটা কি আমার ডিসকাউন্ট জোন। এবং মার্কেট 50%-এর নিচ থেকেই আমার কি প্রিমিয়াম ডিসকাউন্টের যে স্ট্র্যাটেজি আছে সেটা। তবে কি মার্কেট সেইভাবে রোল প্লে করে না। হ্যাঁ রোল প্লে করবে, কোন টাইম ফ্রেমে করবে বলুন তো। আপনি যদি 15 মিনিটে স্ট্রাকচার ম্যাপিং করেন, আপনাকে মাঝে মধ্যে না ম্যাক্সিমাম সময় আপনাকে দেখাবে, কারণ 4 আওয়ারের সাথে 15 মিনিটের একটা কানেকশন আছে। তো 4 আওয়ারে যখন ইনডিউসমেন্ট হবে তখন 15 মিনিটে আপনার কি মার্কেটের যেই ডিসকাউন্ট জোন যে আছে, ডিসকাউন্ট জোন বডি দ্বারা ব্রেক হবে। এবং ডিসকাউন্ট জোন যদি বডি দ্বারা ব্রেক হয় লোয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ারে ইনডিউস হয়, তখন কি বুঝেন আপনি যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। তখন কি করেন আপনি 4 আওয়ারের নিচের যে পিওয়াই আছে এই পিওয়াইগুলো আপনারা টার্গেট করেন, যেটা কি স্মার্ট মানি কনসেপ্টের হিসাবে ইনডিউস হওয়ার পরের যে জোনটা থাকে। কিন্তু কি 4 আওয়ারে কিন্তু কি যায় না। 4 আওয়ারে যখন ইনডিউস হয়, কারণ মার্কেট আপ ট্রেন্ডে, ও যাওয়ার জন্য কি ও ব্যাকুল হয়ে থাকে। তো এর জন্য 4 আওয়ারে মার্কেট স্ট্রাকচারটা খুব কম হয় এবং মার্কেট সর্বোচ্চ ইনডিউস 4 আওয়ারে মার্কেটের ইনডিউসমেন্ট 1 আওয়ারে কি ইনডিউসমেন্ট হয়েও মার্কেটের কি পিওআই জোনে হিট করে ফেলে। তো আপনাকে সব টাইম ফ্রেমে নজর রাখতে হবে। তবে 1 মিনিটে যাওয়া যাবে না, 5 মিনিটে 15 মিনিটে যাবে না। ওকে, আর 30 মিনিটে যদি দেখি, 30 মিনিটে যদি যদিও আমার স্ট্রাকচার ম্যাপিং নাই, যদি বিস্তারিত দেখাই সেক্ষেত্রে ক্লাসটা অনেক বড় হবে। এমনিতে এই ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ হয়েছে, আচ্ছা যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে। তো আপনাদের এমনিতেই হচ্ছে কি বোরিং লাগতেছে, আমি জানি বোরিং লাগতেছে, অনেকেরই হচ্ছে বোরিং লাগবে। তো 1 আওয়ার, তো আপনি 30 মিনিটে যদি আপনি স্ট্রাকচার ম্যাপিং করেন সেই ক্ষেত্রে এই যে জোনটা আছে এই জোনটা 50%-এর কাছাকাছি। কারণ কি 1 ঘন্টায় স্ট্রাকচারটি একটু বড়, 30 মিনিটে কি 30 মিনিটে আমাদের ডিসকাউন্ট জোনটা যেটা থাকবে, যেটা মার্কেটের ডিমান্ড জোন, সেটা এটা ছিল। কারণ আমি 30 মিনিটে দেখছি এটা ছিল। তো এইটা যদি অবশ্য থাকে, আমি যদি দেখি এটা যদি থাকে তাহলে হ্যাঁ এইখানে যদি থাকে, এই জোনটা যদি থাকে, তাহলে আমাদের কি মার্কেটে 30 মিনিটে কী করছে, পিভট পয়েন্টে হিট করে, এবং পিভট পয়েন্টে মার্কেটে অর্ডার ছিল, ফ্লোতে ট্যাপ করে মার্কেট উপরে গেছে। তবে 30 মিনিটে যদি আপনারা স্ট্রাকচার ম্যাপিং করেন সেই ক্ষেত্রে আপনাদের আমি বলে দিই প্রিমিয়াম ডিসকাউন্টে সেই ক্ষেত্রে আপনাদের
এই 50%-এ এসে এবং 50% নিচে এবং ম্যাক্সিমাম সময় গোল্ডের এবং বিটিসির ক্ষেত্রে এই 50% এসে মার্কেট ফ্লাই করবে 30 মিনিট টাইম ফ্রেমে, আর 1 ঘন্টা আপনার কাছাকাছি আসবে। এবং যদি এই 50 মিনিটের এই জায়গায় যদি কোনো মার্কেটের প্রাইস অফ ইন্টারেস্ট না থাকে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি না থাকে, তাহলে মার্কেট একেবারে এই এক্সট্রিম জোন যে আছে 70 যে 80% জোন, সেই জোনে মার্কেটটা আসবে। ওকে, তো এইভাবেই এখানে কি এন্ট্রি হয়েছে এবং আমি গ্রুপে অ্যানালিসিস দিয়েছিলাম যে এখানে, এবং মার্কেট কি করছে, মার্কেট আমাদের 15 মিনিটে, আমি যদি 15 মিনিটে যাই, এখানে 15 মিনিটে আমার স্ট্যান্ডার্ড ডিভিশনে স্ট্যান্ডার্ড ডিভিশন 10 ক্যাচারে আমাকে টেক প্রফিট দেখাইছে কোথায়, এইখানে। এবং আমি যদি একেবারে ভালোভাবে যদি জোন ধরি, বড় করে যদি জোন ধরি, আমাকে বড় করে না, যেটা মার্কেটের লিগ্যাল ওয়ে, হ্যাঁ সেটা মার্কেটের লিগ্যাল ওয়ে আমার এটা এমএমএস। এবং এখান থেকে যদি আমি এন্ট্রি নেই, আমার এখান থেকে এন্ট্রি ছিল লাস্ট এন্ট্রি, এটা হচ্ছে আমার পিওয়াই, এটা হচ্ছে আমার ইমব্যালেন্স, ভিপিআর এবং অর্ডার ব্লক সহ জোন। 50%-এ এন্ট্রিটা আমি নাই, ক্যাশ করি নাই। পরবর্তীতে আমি হচ্ছে লন্ডন সেশনে এখানে এন্ট্রিটা নিছি এবং এন্ট্রিটা উপরে গেছে, প্রফিট দিছে, আবার নিচে আসছে, খুব কম প্রফিট ছিল। যারা নতুন তাদের জন্য কি এখানে তারা কি ভয় কেটে দিছে বা অনেকের ব্রেক ইভেন হিট করছে, কিন্তু আমি তো জানি যে মার্কেট এই পর্যন্ত যাবে, ফাইনালি এই পর্যন্ত যাবে। কেন এই পর্যন্ত যাবে, দেখেন আমার স্ট্যান্ডার্ড ডিভিশন দেখাই দিছে 1 আওয়ার টাইম ফ্রেমে। আমার এটা মার্কেটের 1 আওয়ার অনুযায়ী আমার দেখেন, এখানে যদি দেখি ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ, এবং এটা ফ্রাইডেতে ছিল। এবং ফ্রাইডেতে মার্কেট একটা পানিশ দেয় আমাদের, হ্যাঁ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডিআইজিএফ। হ্যাঁ ডিআইজিএফ আছে, যেটা হচ্ছে আমাদের ফ্রাইডেতে দেখাবে, ও দেখাবে যে ও নিচে যাবে, কিন্তু ও নিচে যাবে না। এটা হচ্ছে কারণ হচ্ছে আমরা যে রিটেলার আছি, তারা ফ্রাইডেতে আমরা থাকি কি একটা বিগ একটা শর্ট দিয়ে শনিবার রবিবার আমরা কি করতে চাই, শনিবার রবিবার আমরা রিল্যাক্স হতে চাই, রিল্যাক্সে ভ্যাকেশন পার করতে চাই, কিন্তু কি বিগ প্লেয়াররা কী করে, এটা পানিশমেন্ট দেয়। কারণ মার্কেট এই জায়গায় যে অর্ডার ব্লক ছিল দেখেন 1 আওয়ারে ইমব্যালেন্স, এখান থেকে ট্যাপ করে মার্কেটের এই লিকুইডিটি জোন টার্গেট। এবং মার্কেটে যেহেতু আমাদের ইকুইলিব্রিয়াম ছিল, ইকুইলিব্রিয়াম জোন মার্কেটের এটা 50%, এখানে আসার কথা ছিল, কিন্তু মার্কেট কি আসে নাই। 15 মিনিটে কী করছে ও, 15 মিনিটে ও এন্ট্রি মডিউল দিয়ে দিছে। তো কি এখানে মার্কেট আসছে, মার্কেট এসে মার্কেট উপরে যে কী করছে, এই টেক প্রফিট হিট করছে, টেক প্রফিট আমার হিট করছে। এবং আমি জানি যে মার্কেট এখান থেকে এসে আমাদের এখানে এমএমএস হবে, লাইক প্রিভিয়াস থিওরি হিসাবে সেম মার্কেট সেমভাবেই করে, তবে কি জোন উলটপালট করে, তাই না? তো আমার যখন এটাতে টেক প্রফিট হিট হয়ে গেল ফ্রাইডেতে, মার্কেট এখানে এমএমএস হয়েছে, ওকে এমএমএস হয়ে মার্কেটটা যদি ফ্রাইডেতে যদি না হইতো, মার্কেটটা ফ্রাইডেতে বা ইস্যু যদি না, কী বার ছিল এটা, 28 তারিখে, হ্যাঁ ফ্রাইডে ছিল, তো মার্কেট যদি এটা ফ্রাইডে না হয়ে যদি বুধবার হইতো, এই এক্সপেনশনটা যদি বুধবার হইতো, তাহলে মার্কেট এই জোনে আসতো না। ফ্রাইডে বিধায় মার্কেট কি করছে, এখানে রিজেকশন ক্যান্ডেল ছিল, এই জায়গাটার মধ্যে প্রচুর লিকুইডিটি ছিল, এবং কি এখানে রিজেকশন ছিল, রিজেকশন ক্যান্ডেল। এবং এইখানে যেহেতু পিও একবার ট্যাপ করে ফেলছে, তো মার্কেটটা এইখানেও পিওআই আছে, এবং মার্কেট কি অফ ডে ফ্রাইডে, তো মার্কেট কি করবে, কোথা থেকে মার্কেট তো একটা প্লেস থেকে রিভার্স করা লাগবে, সেই জোনটা কোনটা, রিজেকশন ব্লক, মার্কেটের হিডেন পিওআই 50% মেন থ্রেশহোল্ড, এখান থেকে এই পর্যন্ত একটা এন্ট্রি থাকে, অনেকেই নিছে এন্ট্রি, কিন্তু আমি নেই। কেন নেই, কারণ মার্কেট আমার লিমিট হচ্ছে এই ক্যান্ডেলের
এই ক্যান্ডেলের যে ফার্স্ট যে ইমব্যালেন্স ছিল, কারণ আমার একটু ধৈর্য কম, যেটা সত্য কথা, আমার একটু ধৈর্য কম। আমি ইকুইলিব্রিয়ামে আসার জন্য অপেক্ষা করি না, আমি একেবারে যেটা ইমব্যালেন্স থাকে অ্যাসেট একটু বড় হোক কিন্তু আমি মিস করতে চাই না। এটা আমার অর্ডার ব্লক ক্যান্ডেল। আর যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখবেন তার জন্য লাস্টে একটা টুইস্ট আছে। এটা আমার কি মার্কেটের ইমব্যালেন্স ছিল, এটা আমার মার্কেটের লাস্ট ইমব্যালেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্সের লাস্ট জোন, লাস্ট লাইন অফ ডিফেন্স এই অর্ডার ব্লকের নিচে। তো আমার এন্ট্রি যেটা ভ্যালিড এন্ট্রি, এটা আমি ক্যাচ করতে পারি নাই, পরবর্তীতে আমি এখান থেকে ক্যাচ করছিলাম এন্ট্রিটা, কারণ এটা এশিয়ান, এটা মার্কেটের ওপেন ডে ছিল আজকে। মার্কেট এটা গ্যাপ আপ দিয়ে এই জায়গাটার মধ্যে যে লিমিটটা ছিল, আমি লিমিট দিই নাই। কেন দিই নাই? কারণ মার্কেট বেল ওয়েদার চলতেছিল। তো বেল ওয়েদার যখন থাকে, মার্কেট যখন এশিয়ান সেশন ওপেন হয় তখন মার্কেটের ওই টাইমটা থেকে বেল ওয়েদার টাইম, ওই টাইমটাতে মার্কেট লিকুইডিটি নেয়। তো লিকুইড নেওয়ার জন্য আমি ছিলাম যে মার্কেট যদি লিকুইডিটি নেয় তাহলে মার্কেট সর্বোচ্চ এইটার লিকুইডিটি নিতে পারে, ট্র্যাপ দিতে পারে, কারণ ও উপরে যাবে, ওর হচ্ছে এখন দরকার কি তেল দরকার, ফুয়েল দরকার ওর। এর জন্য আমি এখানে লিমিট দিই নাই। পরবর্তীতে কি মার্কেট আমার এই ক্যান্ডেলে আমাকে এন্ট্রি দিছে এশিয়ান সেশনে। দেখাই সেশনের রোল প্লে আছে এটার অ্যাডভান্সে। এখানে আমার ট্যাপ করছে, আমার 15 মিনিটে হাই ব্রেক করছে, হ্যাঁ, এবং মার্কেটে এনার্জেটিক মুভ আসছে। ওকে ফাইন, মুভ আসার পরে মার্কেটের এই লাস্ট থেকে এই পর্যন্ত এটা হাই এটা লো, 5 মিনিট বা 1 মিনিটে যদি যান, এটা মার্কেটের ডিসকাউন্ট জোন, এটা মার্কেটের প্রিমিয়াম জোন। তো আমার মার্কেটটা যেখানে আসবে, কোথা থেকে আসবে? এখান থেকে ব্লু আসবে না, এখানে ইন্ডিউস আছে। ফ্লিপ এন্টি জোন যেটা আছে, 8টা এন্টি মডিউল আমি আমার হচ্ছে ক্লাস রেকর্ড করা আছে, আমি ইউটিউবে দিছি 8টা ফ্লিপ এন্টি জোনের, ওটা আপনারা দেখে নেবেন, এটার মধ্যে একটা। তো আমাদের মার্কেটের লাস্ট অর্ডার ব্লক এবং লাস্ট পিওয়াই, এখানে কোনো পিওয়াই নাই। এন্ট্রি সেফ এসএল, একেবারে সেফ এসএল। অনেক সময় এটা লিকুইডিটি নিয়েও এটা 50% আসে, কারণ কি এখানে মার্কেটের লিকুইডিটি জোন, লিকুইডিটি পুল, মার্কেটটা লিকুইডিটি পুল এটা। তো এটা লিকুইডিটি, এটা মার্কেটে পিওয়াই। ও আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আগে মার্কেট লিকুইডিটি কালেক্ট করবে, দেন মার্কেট পিওয়াই ক্রিয়েট করে। আগে লিকুইডিটি ক্রিয়েট করে, দেন মার্কেট কী করে, পিওয়াই ক্রিয়েট করে। তো এখান থেকে মার্কেট আমার এন্ট্রি স্মার্ট মানি হিসাবে আমার যেই টেক প্রফিট জোন থাকে এটা সেশন, এটা বাদ দিয়ে দিই, হিজিবিজি লাগে আমার কাছে। ওকে, এবং 1 আওয়ারে চলে যায়। আবার মার্কেটের রিসেন্ট যে হাই ছিল 1 আওয়ারে, ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ আমার ব্রেক করে ফেলছে মার্কেট আপ ট্রেন্ডে। এমএমএস স্ট্রাকচার ইয়ার, এমএমএস হওয়ার পরে এখান থেকে এ পর্যন্ত আমাদের পিওয়াই ছিল শুধু এই একটাই ছিল। তো 15 মিনিটে যাই, যাওয়ার পর সেশনটা অন করি। ওকে, মার্কেট এইটাকে ট্যাপ করছে, পিওয়াই ট্যাপ করে মার্কেট বাই সাইড লিকুইডিটি নিছে, বাই সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করছে। কোথায় আসবে ও? নিচে আর কোনো পিওয়াই নাই মার্কেটের। মার্কেটের লাস্ট পিওয়াই কোথায়? লাস্ট পিওয়াই ক্যান্ডেল ছিল মার্কেটের এইটা, একটা অর্ডার ব্লক ছিল, অ্যাডভান্স অর্ডার ব্লক। অ্যাডভান্স অর্ডার ব্লকের এখান থেকে আমার এন্ট্রি নাও, এখান থেকে রিজেকশন। এখানে ছিল আমার এই কী বলে লিমিট ছিল এখানে, কারণ মার্কেটের এই একটা ইমব্যালেন্স লিমিট ছিল। দেন এখান থেকে এখানে একটা এন্ট্রি। এসএল কোথায় আমার? এই যে ডে যেখানে ওপেন হয়েছে গ্যাপ আপ, কারণ এখানে গ্যাপ আপ আছে, এই গ্যাপ আপে মার্কেট আসতে পারে স্বাভাবিক, একেবারে সেফভাবে। যদিও এসএল একটু বড় হোক কোনো সমস্যা নাই, কারণ আমার এই এন্ট্রিতে রেশিও বেশি,
দেন মার্কেটের টেক প্রফিট কোথায় হবে, তাই না? ওয়ান ডেতে চলে যাই, আমার টেক প্রফিট কোথায় হবে যখন মার্কেটটা আমার টেক প্রফিট এটা হিট করার পরে এখানকার এন্ট্রি ব্রেক ইভেন হয়ে যায়। পার্শিয়াল যে ট্রেড আছে, পার্শিয়াল ট্রেডের এখানে 50% আমি প্রফিট বুক করে ফেলি, প্রফিট বুক করে আমি ব্রেক ইভেন দিয়ে দিই। এবার হিট হলে ব্রেক ইভেন হিট হোক, কোনো সমস্যা নেই। দেন পরবর্তীতে আজকে এখান থেকে এন্ট্রি, টেক প্রফিট কোথায়, আর 50% আরেকটা যেটা ছিল সেটারও কি টিপি ওপেন ছিল, কারণ জানি মার্কেট এখানে কী হয়েছে, আমার এমএমএস হয়ে গেছে 1 আওয়ার টাইম ফ্রেমে, এবং 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাকে ফাইনাল এন্ট্রি মডিউল দিবে। 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাকে ফাইনাল এন্ট্রি মডিউল দিবে। আর 1 ডেতে অ্যানালাইসিস অনুযায়ী 1 আওয়ারে আমার কি এন্ট্রি মডিউল থাকে, তো এন্ট্রি মডিউল অনুযায়ী কি 1 আওয়ার এখানে এন্ট্রি মডিউল পাইছি, 1 আওয়ারে ফাইনাল কনফার্মেশন পাইছি আমি এইখানে। ওকে, আমার যেই ফিবো আছে, মাই লাভলি ফিবো, এখান থেকে এই পর্যন্ত লো পর্যন্ত, এবং এখান থেকে কোনো ফিবো ইউজ করা হয় না, কারণ খালি চোখে দেখা যায় এখানে লাস্ট পিওয়াই ছিল এইটাই ছিল। কোথায় আমার আমার এই যে রিভার্সাল যে জোন আছে এই জোন পর্যন্ত, তো আমি এটার 50% অথবা 2 পর্যন্ত নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ একেবারে টেক প্রফিটের এখানে টেক প্রফিট দিলে এখানে আসলে মার্কেট যখন রেঞ্জই করে তখন আমার কাছে ধৈর্য হারা হয়ে যায়, বিরক্ত লাগে আমার কাছে, এটা সত্য কথা। এই জন্য আমি একটু প্রফিটটা একটু কম নিই, আমার যেটা রুলস অনুযায়ী -2। মার্কেট এটা হচ্ছে রিভার্সাল জোন। এখান থেকে এসে আমি এখান থেকে এই পর্যন্ত 50% পর্যন্তই আমার যে কোয়ান্টাম ট্রেন্ড ক্যাচার যেটা আছে এটাকে আমি 50% দিয়ে রাখি। মার্কেটের ডিপেন্ডেন্ট অনুযায়ী এটাকে আমি একটু হাই করব, তো এইখানে যদি থাকে দেন মার্কেটের এই জোনের উপরে এই জায়গাটার মধ্যে এই 25% জোনটা মার্কেট বডি দ্বারা ব্রেক করবে। 50% যেহেতু আছে, আমার রিভার্সাল জোনটা কি আমি এটা কেটে দিই, এটা কেটে দিলে এটা কেটে দিই, তাহলে এটা একটু ক্লিয়ার চার্ট হবে। এখান থেকে এই পর্যন্ত ধরি। ওকে, এখানে একটা কনফার্মেশন আছে যে মার্কেট উপরে কোথায় যাবে। হ্যাঁ, আপ ট্রেন্ডের ক্ষেত্রে 25% মার্কেট ব্রেক করে এখানে যাবে, এবং মার্কেট এই 25% ব্রেক করে রিভার্স নেবে। মার্কেট আমার যে থিওরি স্ট্র্যাটেজি অনুযায়ী মিলে গেছে, এবং 70 আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট 75% ইন্ডিউসমেন্ট থাকবে, বা 1 আওয়ারে যেটা এন্টি মডিউল এমএমএস, এটা কেটে দিই হিজিবিজি লাগে। এমএমএস জোন এখান থেকে মার্কেটে এন্টি মডিউল দিছে, 5 মিনিট এখানে এন্টি মডিউল ছিল, এবং এই ক্যান্ডেলটা ছিল আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই, আর মাঝখানে যেটা হয়েছে এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল হয়েছে 1 ডেতে ক্যান্ডেল, আপনারা দেখেন তো। এবং রাত্রেবেলা যখন 10টা থেকে 11টা বাংলাদেশ সময়, রাত 10টা থেকে 11টায় যখন প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই অথবা লো হিট করবে তখন ওইখান থেকে এন্ট্রি থাকে। অনেকে বলে যে প্রিভিয়াস ডে হাই লোর ভিতরে লিকুইডি থাকে, হ্যাঁ লিকুইডি থাকে, কিন্তু তারা কখনো বলে না যে কোন সময়টাতে এন্ট্রি পাওয়া যায়। এশিয়ান সেশন যখন ওপেন হবে তখন যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রিভিয়াস ডে লো যদি মার্কেট হিট করে সুইপ করে একেবারে মর্নিং আওয়ারে এশিয়ান সেশনে শুরুতে, কারণ ওইটা হচ্ছে কি আমাদের বেল ওয়েদারের একটা টাইমিং থাকে, এতটা থেকে এতটা পর্যন্ত, এটা অ্যাডভান্স ইসের কী বলে ওটাকে অ্যালগোরিদমিকের। তো সেই হিসাব করতে গেলে মার্কেটের মর্নিংয়ে আপ ট্রেন্ডে যদি যেতে চায় তাহলে মর্নিংয়ে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লো লিকুইডিটি নিয়ে এন্ট্রি মডিউল দিয়ে এক্সপেনশন দিবে একেবারে প্রিভিয়াস ডে হাই পর্যন্ত। কেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন যদি কোনো ক্যান্ডেলের প্রিভিয়াস ডে লো লিকুইডিটি নেওয়া হয় যে ক্যান্ডেলের, সেই ক্যান্ডেলের হাইস্ট প্রাইস পরবর্তীতে বডি দ্বারা ব্রেক হতে হবে। টার্গেট কোথায়, এই পরবর্তী ক্যান্ডেলের হাই। তো কি এটা ইনসাইড ক্যান্ডেল ছিল, এবং রাত 10টা বাজে ফ্রাইডে, আমার মনে আছে ফ্রাইডেতে এইটা প্রিভিয়াস ডে হাই ছিল। যদি দেখাই
সব কেটে দিই। দেখেন বৃহস্পতিবার ইনসাইড মুভ গেছে, রেঞ্জিং করছে। শুক্রবার এন্টি মডিউল বানায়া ও কি করছে, ওর আর ইমপ্যাক্ট ছিল না, ও কি ওর সময়ের জন্য ও এই হাই ব্রেক করতে পারেনি। ও কি করছে, ক্যান্ডেল নাম্বার 1, ক্যান্ডেল নাম্বার 2, ইনসাইড ক্যান্ডেল, এখানে লিকুইডিটি নিছে, এখানে লিকুইডিটি নিয়ে এখানে লিকুইডিটি 1 আওয়ার দেখাই, মিলিয়ে দেখাই আপনাদের। কারণ আমার এখানে এন্ট্রি ছিল ডট টু ডট, সুইপ করছে 1 আওয়ারে, 5 মিনিটে এন্ট্রি, এমএমএস মার্কেটের এখানে পিও একটা ছিল, এটা ট্যাপ করে ফেলছে, দেন উপরে গেছে। লাস্ট মার্কেট কোথায় থেকে নিচে নামবে, রিজেকশন ব্লক। যদিও আমি এই এন্ট্রিগুলো নিই না, এবং শুক্রবার ছিল, শুক্রবার থাকার কারণে মার্কেট লাস্ট ডে, আমি এখান থেকে এন্ট্রি থাকে, এসএলটা থাকে এটা, যেহেতু কাউন্টার ট্রেডে এসএলটা একটু বড় রাখাটা ভালো। ওকে, টেক প্রফিট, রিক্লেম ব্লক উইথ ইমব্যালেন্স, এবং 5 মিনিটে পুরোটা কি অর্ডার ফ্লো জোন, অর্ডার ফ্লোর 50%, এবং আমার যেই ছিল ফিবোনাচি ছিল, এটা কেটে দেই, ও সরি এটা না, এটার কাউন্টার ট্রেডের ক্ষেত্রে হবে না, আমাদের যেই মুভমেন্ট আছে ফিবোনাচিটা আছে সেটা হবে না। তো আমার যে টেক প্রফিট, লিগেল টেক প্রফিট হচ্ছে কি এই পর্যন্ত রাখা, বডি পর্যন্ত রাখা, এর বেশি না, কারণ এটা কাউন্টার ট্রেড, এর জন্যই হচ্ছে আমি এই নেই। এবং যখন নাকি উইক ওপেন হয়েছে আজকে, তখন মার্কেটে প্রচুর গ্যাপ আপ থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কনফার্মেশন ছাড়া হয় না। তো আমার এই জায়গাটা কনফার্মেশন ছিল, মার্কেটে এমএমএস হয়েছে, এমএমএস হওয়ার পরে মার্কেটে এখানে কোনো পিওআই ছিল না, মার্কেটের অর্ডার স্কোপ ছিল সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এই ক্যান্ডেলের 50% এই জায়গাটার মধ্যে লিমিট দিয়ে রাখছিলাম। তবে কি মার্কেট এখানে লিমিটটা অ্যাক্টিভ না করে অ্যাগেন কি বেল ওয়েদার, অনেক সময় অনেক কিছু মাথায় আসে না, এটা ব্রেক করে ফেলছে। সেশনটা একটু রোল প্লে করাই দিই আপনার জন্য, যারা অ্যাডভান্স আছে তারা বুঝতে পারবে। এশিয়ান সেশন ওপেন হয়েছে, উপরে গেছে, উপরে গেছে মার্কেট, উপরে যাওয়ার পরে মার্কেট এশিয়ান সেশনে কী করছে, লাস্ট পিওআই ট্যাপ করছে, এখানে এই লাস্ট একটা পিওআই, এখানে লাস্ট একটা পিওআই ছিল। তো কি লাস্ট যেহেতু পিওআই ছিল এখানে, এবং এটা একটা অর্ডার ফ্লো জোন ছিল, অর্ডার ফ্লো জোন যেখানে আমার এন্ট্রি ছিল, অর্ডার ফ্লো জোন, এসএলটা এটার নিচে, দেন টেক প্রফিট কোথায়, আমার এই পর্যন্ত। দেন এখান থেকে মার্কেট যখন আসবে, দেন এখান থেকে অ্যাগেন আমার হচ্ছে কাউন্টার একটা ট্রেড থাকবে। এবং স্ট্যান্ডার্ড ডিভিশন যদি দেখি, আমার স্ট্যান্ডার্ড ডিভিশন ট্রেন ক্যাচারে এটা -2 2900, এটা 50% যদি দিই 3100 জন, তবে 3900 হচ্ছে আমার এটা। ওকে, তো এখন কোনটা কিভাবে হচ্ছে ভ্যালিড আমাদের প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন হবে, কিভাবে এবং কিভাবে কি হবে, আমি একদম বিস্তারিত আমার এখান থেকে যে কতগুলা এন্ট্রি ছিল বায়ের এন্ট্রি, হ্যাঁ বায়ের এন্ট্রি ছিল, এবং আমি হচ্ছে এরকম কারেকশন মুভের এন্ট্রি নিতে আসলেই ভয় পাই, কারণ আমি হচ্ছে একটু ভীতু, তো এর জন্য এরকম কারেকশন মুভের এন্ট্রিগুলো নিতে আমি খুব ভয় পাই। কেন ভয় পাই, কারণ মার্কেট আপ ট্রেন্ডে
মার্কেট আপ ট্রেন্ডে ও কারেকশন দিতে নাও আসতে পারে, এই জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা, আপনি টেক প্রফিট হিট হওয়ার জন্য অপেক্ষা, রিভার্স যখন করবে তখন 1 থেকে 2 দিন অপেক্ষা। এটা হচ্ছে ডেইলি প্রোফাইল যেটা আছে ক্লাস, সেই ডেইলি প্রোফাইল এবং উইকলি প্রোফাইলে সেটা কি ডিটেলসভাবে বলা আছে আমাদের। উইকলি প্রোফাইল, ডেইলি প্রোফাইলে যে আমাদের প্রোফাইল টার্গেট কি, ডেইলি টার্গেট কি। হ্যাঁ, আপনারা কষ্ট করে ওই ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত 2টা এন্ট্রি, একটা এখান থেকে একটা এখান এই পর্যন্ত। তো আমি যদি দেখি কতটুকু আসবে, এখান থেকে যদি ধরি 1600 পিপস, এখান থেকে যদি ধরি 1300 পিপস, 1300 আর 1600 মার্কেটের আমি কি করলাম, পুরা যে ক্যাশটা আছে মার্কেটের যে পুরা মোমেন্টামটা আছে, এই পুরো মোমেন্টামটা আমি ক্যাচ করলাম। আমি যদি ড্রে ট্রেড করি, দেখেন আমি যদি ড্রে ট্রেড করি তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমার টেক প্রফিট পর্যন্ত, এই পর্যন্ত থাকতো আমার টেক প্রফিট। দেন আবার সকালবেলা একটা এন্ট্রি মডেলের জন্য আমার খুঁজতে হইতো এই নিউ ইয়র্ক সেশনের জন্য। তো কি আমি নিউ ইয়র্ক সেশনে বসবো, যদি এন্ট্রি পাই আলহামদুলিল্লাহ ভালো, আর যদি এন্ট্রি না পাই কোনো সমস্যা নাই আমার, কারণ আমার এন্ট্রি আছে। এবং আমি যখন রিস্কই মনে করি তখন আমি এন্ট্রি নিই না, কারণ আমার তো ব্রেক ইভেন দেওয়া আছে, আমি নিয়ে বাকি সপ্তাহ আমি রিল্যাক্স করি। এবং আপনাদের আমি একটা এন্ট্রি দিছিলাম কিছুক্ষণ আগে, এখান থেকে আমি একটা এন্ট্রি দিছিলাম। তো এখান থেকে যদি এই পর্যন্ত ধরি তাহলে 200 পিপস অলমোস্ট হচ্ছে হয়ে গেছে। ওকে, তো ক্লাসটা হচ্ছে অনেক লং হয়ে গেছে, আমি আর লং করব না। তো আপনারা কোনটা ইউজ করবেন, আমি যেটা ইউজ করি, আমার যদিও লাগে না, তারপর আমি যেটা ইউজ করি, আমি এটা হচ্ছে লাক্স অ্যালগোর স্মার্ট মানি কনসেপ্টের। হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্টের লাক্স অ্যালগো। ওকে, এটা সেটিংয়ে যদি যাই, অনেক সেটিং থাকবে। কালার ক্যান্ডেল বাদ দিয়ে দিছি, শো স্ট্রাকচার বাদ দিয়ে দিছি, কনফ্লুয়েন্স ফিল্টার এটা অফ থাকবে, এটা অন রাখবেন। শো সুইং স্ট্রাকচার এটা অফ করে দিবেন, শো সুইং পয়েন্ট 50 হাই লো এগুলো অফ করে দিবেন। ইন্টারনাল অর্ডার ব্লক, সুইং অর্ডার ব্লক এগুলো বাদ দিয়ে দিবেন। অর্ডার ব্লক ফিল্টার এগুলো বাদ দিয়ে দিবেন। এখানে যা আছে সব বাদ দিয়ে দিবেন। এখানে ইকুয়াল হাই লো এটাও বাদ দিয়ে দিবেন। জাস্ট রাখবেন কি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অটো থ্রেশহোল্ড অন থাকবে, এটা অফ করে দেবেন। দেন ডেইলিটা আমি রাখি, কারণ ডেইলি হাই লোটা বোঝার জন্য। আপনারা চাইলে রাখতে পারেন, আপনারা চাইলে নাও রাখতে পারেন, সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে আমার সেটিং। আরেকটা হচ্ছে এই ডিসকাউন্ট প্রিমিয়াম জোন, এটা রাখছি। চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবং ইনপুট ইন স্টার্ট লাইনটা থাকে, এইটা আমি কি করছি, এটা আমি অফ করে নিচ্ছি। ওকে, এটা দিয়ে এবং উইথ স্ট্রাকচার ম্যাপিংয়ের সাথে দেন হচ্ছে আমি এটা করছি। তো এটাকে সহজভাবে বোঝানোর জন্য, সহজভাবে দেখেন, এইটাতে সুবিধাটা কি, আমার মার্কেটের একেবারে লো যেটা ডিসকাউন্ট জোন, আমার এটা যেখানে আমার লো, যেখানে আমার কি যতটুকু নিচেতে এসে মার্কেট আমাদের স্ট্রাকচার ব্রেক করছে ততটুকু লো, এটা আমাদের ডিসকাউন্ট। এবং মার্কেটের প্রিমিয়াম জোন কি, একটু উপরে গেলে এটাও প্রিমিয়াম জোন, একটু উপরে গেলে প্রিমিয়াম জোন। যে পর্যন্ত আমাদের কি ইনডিউসমেন্ট না হবে, যে পর্যন্ত আমাদের মার্কেটের ইনডিউসমেন্ট না হবে, সেই পর্যন্ত আমরা আমাদের কনফার্ম প্রিমিয়াম জোন পাবো না। তো কনফার্ম প্রিমিয়াম জোন কোথায় পাবো, এই যে রিভার্সাল যে জোন আছে, এই জোনটা হচ্ছে আমাদের রিভার্সাল জোন। এই রিভার্সাল জোন এসে দেন আমাদের সবচেয়ে কাছের যে ইনডিউসমেন্টটা থাকবে, পুল ব্যাকটা থাকবে, প্রথম টার্গেট এন্ট্রি থাকবে সেখানে। এবং এটা অবশ্যই আপনার কি লন্ডন সেশনে ক্লোজ হবে, নিউ ইয়র্ক সেশন যখন শুরু হবে তখন আপনার কি এখান থেকে অথবা এখান থেকে মার্কেটটা ফল করবে। টেক প্রফিট কোন পর্যন্ত থাকবে, ওই যে স্মার্ট মানি কনসেপ্টের যেই পিওআই আছে পিওআই পর্যন্ত। এবং এই স্ট্র্যাটেজিটাকে আমি এই ফিবোনাচির যে 2-3টা যে সেট আছে, এই সেট আপের সাথে 1 আওয়ারের সাথে প্রিমিয়াম ডিসকাউন্টের যে ইন্ডিকেটরের সাথে এবং আরও সহজভাবে এই লিকুইডিটি জোন এইগুলো ড্র না করে অন্য আরেকভাবে আছে, একেবারে আরও সহজভাবে আমি স্ট্র্যাটেজি মেক করছি। এবং আমার কাছে সহজ লাগে, কারণ আমি এই জিনিসগুলো পারি। হ্যাঁ, তো আমি ওই ইন্ডিকেটরটা দেখাবো না, ওই ইন্ডিকেটরটা যদি দেখাই, ওই ইন্ডিকেটরের কাজ যদি দেখাই, কারণ ওই ইন্ডিকেটরের হেল্প নিয়েও আপনারা যারা বিগিনার আছে তারা এইভাবে ইনকাম করতে পারবেন। তবে কি আপনাদের মাস্ট
আপনাদের মাস্ট বি প্রিমিয়াম ডিসকাউন্টে ট্রেড করতে হলে, প্রফিট করতে হলে আপনাকে স্মার্ট মানি কনসেপ্টের স্ট্রাকচার ম্যাপিং ভ্যালিডভাবে, আর ভ্যালিডভাবে তখনই পারবেন যখন আপনি ভ্যালিডভাবে মার্কেটের ইনডিউসমেন্ট আপনার মার্ক করতে পারবেন। কারণ মার্কেটের ইনডিউসমেন্ট হচ্ছে কি, মার্কেটের প্রলোভন, লোভ দেখায়, ট্র্যাপে ফালায় মানুষকে। এটা আপনাকে ভ্যালিডভাবে, এবং প্রতিটা জিনিস আপনাকে ভ্যালিডভাবে ফাইন্ড আউট করতে হবে। এবং শুধু যে প্রিমিয়াম ডিসকাউন্টের উপরে ডিপেন্ড করুন ব্যাপারটা এরকম না। আমি এটা ইউজ করি বলে যে আমি 50%-এর নিচে এসে আমি এন্ট্রি খুঁজবো না। আমাকে 50% উপরে যদি এন্ট্রি মডিউল সব কিছু দেয়, সেশন সব কিছু বুঝায়, এবং কি আমাদের ডেরও একটা ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে আমি এখানে নেই। আমাদের টাইম, তারপর সপ্তাহের কী বার, সেশন, জোন, এই সব কিছু মিলে আমাদের কি করে মার্কেট কনফার্মেশন দেয়। দেন আমরা হচ্ছে এন্ট্রি নিই, এবং কি আমার টার্গেট এই পর্যন্ত, তো আমি কি মার্কেটের ফ্লো জেনে গেছি, মার্কেট এই পর্যন্ত যাবে, তো কি আমি প্রতিদিন জাস্ট বাইয়ের জন্য এশিয়ান সেশনে আমি বাইয়ের জন্য এন্ট্রি পেয়ে যাবো। এশিয়ান সেশনে আমার বাইয়ের জন্য এন্ট্রি দিলে আমার টেক 50 এখানে। তো এভরি ডে যে পর্যন্ত আমার টেক 50 হিট না হবে, সেই পর্যন্ত কি আমি প্রতিদিন ডেইলি এন্ট্রি নিতে পারবো। চাইলে একটা এন্ট্রি নিয়ে রিল্যাক্সে আপনি ঘুরতে পারবেন। তো যারা বলছে যে ভাই প্রিমিয়াম ডিসকাউন্ট জোনে একটা ভিডিও দিতে, আমি সেই ভিডিওটা কীভাবে আমি লাইফে এন্ট্রি নিছি, কীভাবে আসলে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা কাজ করে, কোন টাইম ফ্রেমে করে, কিভাবে করে, লোয়ার টাইম ফ্রেমে কীরকম ডিসপ্লেসমেন্ট, দেন হচ্ছে এশিয়ান সেশনে কী আসার বিষয়, কোন সময় কি হবে, এগুলো আমি বলে দিচ্ছি। আসলে একটা ভিডিওতে আসলে সব টপিক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এটার জন্য আলাদা আলাদা কনসেপ্ট আছে। সব কনসেপ্ট যখন আপনি লার্ন করবেন, তখন আপনি কি একত্রিত, যখন আমি করি সব কিছু একত্রিত যখন করি, তখন এটা খুব পাওয়ারফুল হয়। তো এই ছিল আজকের প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই হচ্ছে ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখবেন। খুব বড় একটা ভিডিও হয়ে গেল, তারপরেও যারা প্রফিটেবল হতে চান, হ্যাঁ, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি জানি। তো আজকে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।